ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरये। मूखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। श्री गुरु दिनतारिणे श्री चैतन्येश्वरम्। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তি বৈভব কোর্সের তৃতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের আজকের আলোচনায়। আমরা গতদিন দেখছিলাম কিভাবে বিরাট রূপের বর্ণনা হয়েছে। আমাদের আহ, বিদুর মৈত্রেয়ী ঋষির কাছে জিজ্ঞাসা করেছিলেন, বিভিন্ন প্রশ্ন করেছিলেন, তার মধ্যে এটাও একটা প্রশ্ন। স্থানম, কিভাবে সমস্ত আহ গ্রহমণ্ডলী সমূহ অবস্থান করছে, আর কিভাবে কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু তারা এই সৃষ্টি কার্যে কি করছেন, অংশগ্রহণ করছেন। এছাড়া অনেকগুলো প্রশ্ন ছিল। তো তিনি বিরাট রূপের বর্ণনা করছেন এই ষষ্ঠ অধ্যায়ে। আর বিরাট রূপের বর্ণনা করার পরে তিনি নিজে বলছেন, এই বিরাট রূপের বর্ণনা করতে আমি অসমর্থ। কেন? আমার কি রয়েছে, যত ভালোভাবে আমি প্রচেষ্টা করি না কেন, আমার পক্ষে সম্ভব নয় সম্পূর্ণরূপে বর্ণনা করা। বুঝছেন? তাই আমি আমার যোগ্যতা অনুসারে প্রচেষ্টা করেছি। তথাপি কীর্তয়ামি অঙ্গ যথা মতি যথা শ্রুতম কীর্তিম হরের স্বম সৎকর্তুম গিরাম অন্যবিদাসতিম। আমাদের যে প্রচেষ্টা, ভগবানের গুণকীর্তন করার যে প্রচেষ্টা, সেটা কখনোই পূর্ণ হবে না, সেটা সবসময় অপূর্ণই থাকবে। কিন্তু সেটা যেন অশুদ্ধ না হয়, সে বিষয়ে আমাদের প্রচেষ্টা রাখতে হবে। আমরা যা কিছু বলবো সেটা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে হয়। ঠিক যেমনি আমরা কালকে উপদেশামৃত নিয়ে আলোচনা করছিলাম। উপদেশামৃতের প্রথম যে শব্দটা ব্যবহার করছেন সেটা হচ্ছে বাচ বেগম। আর এই বাচ বেগম নিয়ে আমরা বিভিন্ন শাস্ত্র থেকে দেখার চেষ্টা করছিলাম, যেমনি ভগবদ গীতায়ও কে বলছেন, আমাদের ভগবান কৃষ্ণ, তিনি বাচ বেগের বিষয়ে বলছেন, বাক্যের তপস্যা নিয়ে বলছেন। কথাগুলো কেমন হওয়া উচিত? অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয়ম হিতম চয়াত সদ্ভায় অভ্যাসনম চৈব বাক্ময়ম তপোচ্যতে। কি করা উচিত? যদি আপনি ভালো কিছু বলতে না পারেন তাহলে আপনার চুপচাপ থাকা উচিত। আর যদি আপনি কিছু বলতে চান তাহলে সত্য কথা বলুন। সেটা অপ্রিয় হলেও সত্য কথা বলুন। আর যদি সত্য কথাটি আপনি প্রিয়ভাবে বলতে পারেন তাহলে আরো ভালো। আর আপনি সত্য বললেন, আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন, কিন্তু সেটা যদি অন্যের কাজে না লাগে তাহলে সেটা বলে লাভ নেই। তাই হিতম, সত্যম, প্রিয়ম, হিতম। তারপরে বলছে, যদি কেউ এই তিনটি নীতি অনুসরণ করতে না পারে, এমন কোনো কথা বলতে না পারে যা সত্য, যা অন্যের কাছে ভালো লাগবে এবং যার ফলে অন্যের কল্যাণ হবে, তাহলে তার কি করা উচিত? তার চুপচাপ থাকা উচিত এবং শাস্ত্র অধ্যয়ন করা উচিত। এই জন্য বলছে সাধ্যায় অভ্যাসনম চৈব। শাস্ত্র অধ্যয়ন করে নিজেকে শোনানো উচিত। আপনি অন্যকে শোনানোর কি পারছেন না, যোগ্যতা নেই, বা অন্যকে শোনানোর মতো পরিস্থিতিতে আপনি নেই, তাহলে আপনি নিজেকে শোনান। আপনি ভালোভাবে কি করুন? গ্রন্থগুলো অধ্যয়ন করুন। তাহলে এর মাধ্যমে নিজেকে শোনানো হচ্ছে। এটা হচ্ছে বাক্যের ব্যাগ। বাক্যের ব্যাগ দমন করার একটা প্রক্রিয়া। ঠিক আছে? তো একইভাবে আমরা যা কিছু বলবো, ওই তাৎপর্য প্রপাল লিখছিলেন যে ভক্তমণ্ডলীতে যখন কথা বলা হয় সে কথা যেন অবশ্যই শাস্ত্র প্রমাণের ভিত্তিতে হয়। শাস্ত্র প্রমাণ ব্যক্তি রেখে আমরা যেন কিছু উপস্থাপন না করি। আমরা মন গড়া কিছু উপস্থাপন করতে পারি না। আমরা যখনই কথা বলবো সাথে সাথে সেটা শাস্ত্রীয় রেফারেন্স দিতে হবে। এই জন্য শিলা প্রপাত প্রায় বলতেন, আমাদের লায়ার হলে হবে না, আমাদের কি হতে হবে? লয়ার হতে হবে। লায়ার মানে কি? মিথ্যাবাদী। আর লয়ার মানে আইনজীবী, যিনি যে কোনো কিছু উপস্থাপন করার সাথে সাথে কোর্ট করেন।
যে অমুক অনুচ্ছেদে বা সংবিধানের এত নম্বর ধারায় এটা বলা হয়েছে, তাই তাকে এভাবে কি দেয়া যেতে পারে, শাস্তি দেয়া যেতে পারে। তিনি নিজস্ব মন গড়া কিছু বলেন না, তিনি কোথা থেকে বলেন, শাস্ত্র থেকে বলেন। তাই আমরাও প্রচার করব, আমাদের যতটুকু যোগ্যতা রয়েছে সে অনুসারে আমরা প্রচার করব, কিন্তু সেই প্রচার কোথা থেকে হবে, সে প্রচার হবে শাস্ত্র থেকে। আমাদের মন গড়া কিছু যেন আমরা প্রচার করতে না যাই। আর এই জন্য বলছেন কীর্তিম হারের স্বম সৎকার তুম, ভগবানের কথা আমি কি করব, আমি ব্যাখ্যা করব। কেন? যদি আমি সেটা না করি তাহলে কি হয়ে যাবে, তাহলে আমার যে বাক্য সেটা অসতী হয়ে যাবে। গিরাম অন্যাবিধা আসতিম, আসতি, ঠিক আছে। আমাদের প্রকৃত পতি হচ্ছে কে, ভগবান। তাই ভগবানের যখন আমরা গুণকীর্তন করছি তখন আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো সতী। কিন্তু যখন আমরা ভগবানের গুণকীর্তন করছি না, আমাদের এই ইন্দ্রিয়গুলো অসতীতে পরিণত হয়। কেন? যে খাওয়াচ্ছে তার গুণগান আমরা গাচ্ছি না। আচ্ছা, তো প্রভুপাদ এখানে লিখছেন যা কিছু আমরা গুরুদেবের কাছ থেকে শ্রবণ করি সবকিছু হয়তো বলার ক্ষমতা নাও থাকতে পারে। এখানে বলছেন সদ্গুরুর কাছ থেকে যা কিছু শোনা হয় তার সব পুনরাবৃত্তি করা সম্ভব নয়। গুরু মহারাজ থেকে বা প্রভুপাদ থেকে বা বরিষ্ঠ বৈষ্ণবদের কাছ থেকে যা কিছু শুনছি সবকিছু হয়তো আমি বলতে পারবো না, হয়তো কয়েকটা পয়েন্ট আমি লিখে রেখেছি, এই জিনিসগুলো আমার ভালো লেগেছে। তবে সৎ প্রচেষ্টার দ্বারা যতখানি সম্ভব বর্ণনা করা যেতে পারে। তবে আমাদের প্রচেষ্টা থাকা উচিত আমরা যা কিছু শুনছি সেটা যেন রেফারেন্স সহকারে আমরা কি করি, উপস্থাপন করি অন্যদের সামনে। তাই এখানে বলছে ভগবানের মহিমা পূর্ণরূপে বর্ণনা করা না গেলেও তাতে কিছু আসে যায় না। দেহ, মন এবং বাক্যের ক্রিয়াকলাপের দ্বারা ভগবানের দিব্য মহিমা কীর্তন করার প্রচেষ্টা করা মানুষের অবশ্যই কর্তব্য। আমরা এখানে বলছিলাম শুধুমাত্র বাক্যের মাধ্যমে কি হয় না, ভগবানের মহিমা কীর্তন হয় না, সেটা দেহের মাধ্যমে হয়, মনের মাধ্যমে হয়, এবং মন্দিরে এসে যা সেবা আমরা করছি সবকিছু হচ্ছে ভগবানের মহিমা কীর্তন। এই জন্য আমি গুরু মহারাজের একটা লেকচার শুনছিলাম, উনি বলছিলেন কে সংকীর্তন করছে না মন্দিরে, প্রত্যেকে সংকীর্তন করছে। যে পূজা দিচ্ছে সেও সংকীর্তন করছে, যে রান্না করছে সেও সংকীর্তন করছে, যে ঝাড়ু দিচ্ছে সেও সংকীর্তন করছে, ঠিক আছে। মন্দিরে যত সমস্ত কার্যাবলী সম্পাদিত হচ্ছে সমস্ত কার্য হচ্ছে সংকীর্তন। তাই গৃহেও ধরেন একটা প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে প্রভু হয়তো ক্লাস দিচ্ছেন আর মাতাজি হয়তো রান্না করছেন, কিন্তু দুজনেই কিন্তু সংকীর্তন করছেন, দুজনেই কি করছেন, ভগবানের গুণকীর্তন করছেন, ঠিক আছে। প্রসাদ রন্ধন করা আর প্রবচন দেয়া, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটি ভগবানের গুণকীর্তন। এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের মধ্যে প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে, সহযোগিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আমাদের মৈত্রেয় ঋষি তিনি বলছেন কেন আমি এটা করার প্রচেষ্টা করছি, কারণ এটাই হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের উদ্দেশ্য, বিশেষ করে কর্ণের উদ্দেশ্য হচ্ছে ভগবানের কথা শ্রবণ করা। একান্ত লাভম বচসো নপুংসম সুশ্লোকমূলের গুণবাদমাহু শ্রুতেশ্চ বিবদ্বিরূপকৃতায়াম কথা সুধায়াম উপসম্প্রয়োগম। অনুবাদ পড়ুন তো। অনুবাদ: পূর্ণ শ্লোক ভগবানের কার্যকলাপ এবং গুণাবলী কীর্তন করাই মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধি। ভগবানের এই সমস্ত কার্যকলাপ মহান ঋষিগণ এমনই সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন যে কেবল তার সমীপবর্তী হওয়ার ফলেই শ্রবণ ইন্দ্রিয়ের প্রকৃত উদ্দেশ্য সাধিত হয়। হ্যাঁ, কি হলো? ওকে, এখানে কি বলছেন, একান্ত লাভম বচসন পুংসাম। পুংসাম মানে আছে, এখানে পুংসাম শব্দ দিয়ে বুঝাচ্ছে ভগবান সম্বন্ধে পুংসাম। আমরা পুরুষ আর ভগবান পরম পুরুষ, ঠিক আছে। তা ভগবানের সম্বন্ধে শ্রবণ করা বা আলোচনা করা, বচসন পুংসাম একান্ত লাভম। কিরকম আলোচনা? সে আলোচনাটা হচ্ছে সুশ্লোক মূলের, সুন্দর শ্লোকের মাধ্যমে। ঠিক যেমনি আমরা দ্বিতীয় স্কন্ধ পড়ছিলাম না, উত্তম শ্লোক বার্তায়া, যিনি ভগবানের উত্তম শ্লোক
ভগবানের গুণকীর্তন করেন তার আয়ু সূর্যদেব হরণ করতে পারেন না। সুশ্লোক মৌলের গুণবাদম আহু গুণবাদম আহু। তো যখন ভগবানের কথা আলোচিত হচ্ছে খুব সুন্দর সুন্দর শ্লোকের মাধ্যমে, সেই কথা শ্রবণ করাটাই হচ্ছে কি সেই কথা শ্রবণ করাটাই হচ্ছে শ্রুতেন্দ্রিয় বা কানের যথার্থ উপযোগ। শ্রুতেশ্বা, শ্রুতির মাধ্যমে সেটা গ্রহণ করা, এটাই হচ্ছে কানের সর্বোচ্চ উপযোগ। উপসম্প্রয়োগম, এই যেখানে শব্দটা ব্যবহার করা হচ্ছে উপসম্প্রয়োগম, ঠিক আছে, যথার্থ উপযোগ হচ্ছে সেটা। আর উপসম্প্রয়োগম শব্দটার আরেকটা অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়ার ফলে প্রকৃত উদ্দেশ্য সাধন করা। মানে যখন ভগবানের কথা হচ্ছে সেখানে যদি আপনি কাছাকাছি গিয়ে দাঁড়িয়েও থাকেন তাহলেও সেটা বিশাল লাভ রয়েছে। আপনি হয়তো সরাসরি শ্রোতা নন, ঠিক আছে। এখানে দেখুন পরীক্ষিত মহারাজকে জ্ঞান প্রদান করছেন কে? আমাদের সুখদেব গোস্বামী। কিন্তু সেখানে আরো অনেকজন উপস্থিত হয়েছেন শ্রবণ করার জন্য, না? যদিও সরাসরি শ্রোতা নন, কিন্তু তারাও উপকৃত হচ্ছেন। এটা হচ্ছে ভাগবত কথার বিশেষত্ব। আমরা যদি কাছাকাছি থাকি, এই জন্য উপনিষদ বলা হয়। উপনিষদ মানে হচ্ছে কি, খুব নিকটে অবস্থান করে কার কাছ থেকে? গুরুর কাছ থেকে শ্রবণ করা। আমাদেরও প্রচেষ্টা করা উচিত আমরা যেন উপসম্প্রয়োগম হই, আমরা যেন কাছাকাছি থাকি। বিশেষ করে ভাগবতম ক্লাসও দেখা যায় অনেক দূরে দূরে মানুষ থাকে, বা বিভিন্ন ক্লাসগুলো তো। আর এখানে তো কি হলে, জুম ক্লাস হলে তো আর কথাই নেই, সবাই ভিডিও অফ করে তাদের কাজ করতে থাকে, তার মধ্যে যা চলে। এই সুযোগ হওয়ার ফলে মানুষ যে কত কাজ একসাথে করছে তার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। তো যাই হোক, এখানে বলছেন শ্রুতেশ্য বিবদ্ভির উপকৃতায়াম। বিবদ্ভির মানে হচ্ছে কাদের দ্বারা? বিদ্বানদের দ্বারা। উপকৃতায়াম, উপকৃতায়াম মানে হচ্ছে এভাবে নিরূপিত হয়, খুব সুন্দরভাবে তারা কি করেছেন, বর্ণনা করেছেন। তো শিলা প্রভুপাদ তিনি আমাদের জন্য এই কাজটা করে গেছেন, উপকৃতায়াম, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে গেছেন। দেখেন প্রত্যেকটা শ্লোকের প্রত্যেকটা শব্দার্থ, অনুবাদ, তাৎপর্য কত সুন্দরভাবে তিনি দিয়েছেন না আমাদের জন্য। উপকৃতায়াম, অনেক কষ্ট করে রাত জেগে আমাদের জন্য তৈরি করে গেছেন। আমাদেরকে কি করতে হবে? উপসম্প্রয়োগম। এটা হচ্ছে কার কাজ? এটা হচ্ছে প্রভুপাদের কাজ। প্রভুপাদের কাজ কি? প্রভুপাদের কাজ হচ্ছে উপকৃতায়াম। তিনি খুব সুন্দরভাবে ভাগবতম আমাদের কাছে উপস্থাপন করেছেন। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে উপসম্প্রয়োগম। আমাদেরকে কি করতে হবে? এই গ্রন্থগুলোর কাছাকাছি আসতে হবে, ঠিক আছে। আমাদেরকে এই গ্রন্থগুলো শুনতে হবে। অনেক ঘরে গেলে এই ধরনের দেখা যায় যে তারা ভাগবতম নিয়েছে অনেক বছর আগে, সে ভাগবতম তারা ইন্ট্যাক্ট রেখে দিয়েছে, যাতে ভাগবতমের কোনো কি না হয়, সমস্যা না হয়, বা ভাগবতমের উপরে যেন কোনো ধুলো বালি কিছু না পড়ে, ঠিক আছে। খুব সুন্দরভাবে একদম যেই প্যাকেট ছিল সেই প্যাকেট রেখে দিয়েছে, প্লাস্টিকটাও আর খোলা হয় না। তো সে ধরনের যেন না হয়, আমরা যেন উপসম্প্রয়োগম করি। উপসম্প্রয়োগম মানে হচ্ছে কি সবসময় কাছে কাছে রাখা। এই জন্য তুলনা দেওয়া হয় যে একবার কোথায় পুনে এনবিসিসি মন্দিরে আহ কে গিয়েছিলেন, নবযোগেন্দ্র মহারাজ আর কোন মহারাজ মনে পড়ছে না। মহারাজ যখন ক্লাস দিচ্ছেন, ব্রহ্মচারীদেরকে ক্লাস দিচ্ছেন, আর ক্লাসে হঠাৎ করে তিনি বলছেন যে তোমরা সবাই বিবাহ করো। কথা শুনে সবাই হা হয়ে গেছে, কি বলে মহারাজ? আবার মহারাজ বলছেন যে তোমরা সবাই বিবাহ করো। সবাই থাকিয়ে আছে, ব্রহ্মচারী ক্লাস দিচ্ছে নাকি গৃহস্থদের ক্লাস দিচ্ছে বোঝা যাচ্ছে না। আবার বলছে তোমরা সবাই বিবাহ করো। কাকে বিবাহ করো? শ্রীমদ ভাগবতমকে বিবাহ করো। আর যদি কেউ বিবাহ করে, পত্নীকে সাথে সাথে রাখতে হয়। পত্নীকে তো এক জায়গায় রেখে আপনি অন্য জায়গায় ঘুরতে পারবেন না, সাথে রাখতে হয়, ঠিক আছে। তো একইভাবে শ্রীমদ ভাগবতমকে আমাদের সবসময় সাথে রাখা উচিত। উপসম্প্রয়োগম, সাথে সাথে রাখা উচিত। যখনই সময় পাচ্ছি তখনই কি করা উচিত? শ্রীমদ ভাগবতম অধ্যয়ন করার প্রচেষ্টা করা উচিত। তো আমাদের ক্ষেত্রে হয় কি, আমাদের যখনই সুযোগ পাচ্ছি তখনই আমরা স্ক্রল করছি। কোথায় স্ক্রল করছি? মোবাইলটাতে স্ক্রল করছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাজ। কিন্তু আমাদের অভ্যাসটা এমন করতে হবে, যখনই সময় পাবো তখনই আমরা উপসম্প্রয়োগম করব। আমরা শুনবো ভাগবতমের কথা, আহ বৈষ্ণবদের কথা আমরা শুনবো, ঠিক আছে। প্রভুপাদ বলছেন এই শ্লোকে গুণবাদম শব্দটি তাৎপর্যপূর্ণ, কেন ভগবানের গুণাবলী, কার্যকলাপ এবং লীলা ভগবত ভক্তদের আলোচনার বিষয়।
হুম। ভগবত ভক্তরা অন্য বিষয়ে কি করবে না, আলোচনা করবে না, তারা ভগবান সম্বন্ধে আলোচনা করবে। আচ্ছা, এটা পড়ুন তো, শিলজীব গোস্বামী। শিলজীব গোস্বামী তাই সিদ্ধান্ত করেছেন যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের বিষয় কৈবল্য আনন্দের পারমার্থিক উপলব্ধির অনেক অনেক ঊর্ধ্বে। ভগবানের এই সমস্ত অপ্রাকৃত কার্যকলাপ মহর্ষিগণ এমনভাবে লিপিবদ্ধ করেছেন যে তা শ্রবণ করা মাত্রই পূর্ণরূপে পারমার্থিক উপলব্ধি হয় এবং সেই সঙ্গে শ্রবণ ও বাণীর সম্যক উপযোগও হয়। শ্রীমদ্ ভাগবত এমনই একটি মহান শাস্ত্র এবং সেই বিষয়ে শ্রবণ এবং কীর্তন করার ফলেই সর্বোচ্চ সিদ্ধি লাভ হয়। হুম। এ বলছে এখানে যে ভগবানের অপাকৃত কার্যকলাপের বিষয়ে কৈবল্য আনন্দের অনেক উদ্বেগ। প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর বলছেন কৈবল্য নরকায়ত দশ পুরো আকাশ পুষ্পায়ত। কৈবল্যের যে আনন্দ বা ভগবানের দেহ নির্গত রশ্মি ছাটাই যে মিশে যাওয়ার আনন্দ, সেটাকে ভক্তের কাছে নরকের মতো মনে হয়। আর ত্রিদশ পুর মানে হচ্ছে কি, আহ স্বর্গলোক সমূহে যাওয়াটা, সেটাকে মনে হয় আকাশ পুষ্পের ন্যায়। ঠিক আছে, আকাশ কুসুম, এটা কাল্পনিক, কোনো কাজ নেই। ঠিক আছে। কখন হয়? যখন কেউ মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়। একই জিনিসটা আমরা কার ক্ষেত্রেও দেখতে পাই, ধ্রুব মহারাজের ক্ষেত্রেও দেখতে পাই। ধ্রুব মহারাজ তিনি স্থান অভিলাষ করে বিশাল একটা রাজ্য প্রাপ্ত হওয়া, বা তার পিতামহের থেকেও বিশাল রাজ্য পাওয়ার অভিলাষ করে তিনি কি করেছিলেন, ভগবানের আরাধনা করেছিলেন। কিন্তু ভগবানের শঙ্খ যখন তার মস্তকে স্পর্শ করে, সাথে সাথে তিনি কি প্রার্থনা করছেন, ভক্তিম মুহু প্রবহতম তৈমে প্রসঙ্গো ভূয়াতনন্ত মহতম অমলাশয়ানম এনাঞ্জসা উলবনম উর্বশনম ভবদ্ভিম নেশে ভবদ্গুণ কথম মৃতপানমত্তঃ। ভক্তিম মুহু প্রবহতাম তৈ মে প্রসঙ্গ। আগে ইচ্ছা ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু এখন ইচ্ছা হচ্ছে কি, ভক্তি যেখানে কি হচ্ছে, খুব দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে, সেই রকম ভগবত ভক্তদের যেন আমি সঙ্গ পাই। ঠিক আছে। যে সমস্ত ভগবত ভক্তরা, তারা সম্পূর্ণরূপে আপনার গুণকথা পানে পূর্ণরূপে মত্ত, সেই রকম ভক্তদের যেন আমি সঙ্গ পাই। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এখনকার বাসনা। কার বাসনা? পূর্ব মহারাজের বাসনা। তো সেই বাসনা পরিবর্তিত হচ্ছে। আগে এক ধরনের বাসনা ছিল, বিশাল রাজ্য প্রাপ্ত হওয়া। একই জিনিসটা এর পরবর্তী শ্লোকে বলছেন, ইয়া নিবৃত্তি স্তনুবৃতম তব পাদ পদ্ম ধ্যানদ ভবৎ জন কথাম মৃত শবনেন বা স্যাৎ ইয়া ব্রহ্মণি সমহিমান অপিনাথ মাভূত কিন্তু অন্তকোসি লুলিতাৎ পততম বিমান। যে যেই নিবৃত্তি, যে আনন্দটা পাওয়া যায় আপনার ভজন থেকে, আপনার ভক্তি থেকে, সে আনন্দের সামনে কোনো কিছুরই তুলনা নেই। ব্রহ্মাদি সুখ যা যা কিছু রয়েছে, সেগুলো কোনো কিছুরই তুলনা করা যায় না। আচ্ছা। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে বলছেন খাতো দোকসম। এটা ঠিক কিসের মতো? আহ ভক্তির সমুদ্রটা হচ্ছে বিশাল, আর তার সামনে অন্যান্য যা কিছু রয়েছে সেগুলো হচ্ছে খাতদকসম। খাতদকসম মানে হচ্ছে ঠিক গরুর খুর দিয়ে যতটুকু জায়গাতে গর্ত হয়, সেই গর্তের ভিতরে যতটুকু জল জমা হয় ততটুকুর মতো। ঠিক আছে। কিন্তু ভক্তির আনন্দটা সেটা সর্বোচ্চ। হ্যাঁ। তারপরে তিনি বলছেন, তিনি উদাহরণ দিচ্ছেন, আমি কি কথা, ব্রহ্মাজি তিনিও আপনাকে জানতে পারেন না, আদি কবি তিনি, তথাপি তিনি জানতে পারেন না। আত্মনো আত্মনোবস্থিতা বৎস মহিমা কবিনাদিনা সংবৎসর সংবৎসর সহস্রান্তে ধিয়া যোগ বিপক্কয়া। অনুবাদ। অনুবাদ: হে বৎস, আদিকবি ব্রহ্মা 1,000 দিব্য বৎসর ধ্যান করার পর কেবল এইটুকুই জানতে পেরেছিলেন যে পরমাত্মার মহিমা অচিন্ত। হুম। কে তিনি? কবি, কবি না আদি না, আদি কবি। আদি কবি হচ্ছে কে? ব্রহ্মা। সে আদি কবি, তিনি সহস্র বছর ধরে কি করার পর,
ধ্যান করার পরে তিনি কি জানতে পারলেন? তিনি জানতে পারলেন যে ভগবানকে জানা সম্ভব নয়। একই জিনিসটা আমরা কোথায় দেখতে পাই? একই জিনিসটা আমরা দেখতে পাই কোথায়? দশম স্কন্ধে 14 অধ্যায়ে, যেখানে কে প্রার্থনা করছেন? ব্রহ্মাজি প্রার্থনা করছেন। তিনি প্রার্থনা করছেন, জানন্ত এব জানন্ত কিং বহুক্তা ন মে প্রভো মনুষ্যো বপুষো বাচো বৈভবম তব গোচরা। মানুষ বলতে পারে আমি জানি, আরে আমি অনেক জেনে গেছি ভগবানকে, আমার আর জানার কিছু বাকি নেই। যারা এরকম বলছে ওদেরকে বলতে দাও। ব্রহ্মাজি বলছে যারা এরকম বলছে তাদেরকে বলতে দাও। কিন্তু যদি তুমি আমাকে বলো তুমি কি ভগবানকে জেনেছ, আমি বলবো মনুষ্য বপুষ বাচ বৈভবম তব গোচর। মন, বুদ্ধি, বাক্য যা কিছু আমার কাছে রয়েছে এই সমস্ত কিছু দিয়ে আপনার বৈভব, আপনার ঐশ্বর্য, আপনার মহিমা জানা আমার পক্ষে অসম্ভব। ঠিক আছে? তো যারা মহান ব্যক্তি, যারা অনেক জানেন, তারা বলেন আমি জানি না। আর যারা অল্প পরিমাণে জানেন তারা বলেন আমি অনেক কিছু জানি। এই জন্য চাণক্য পণ্ডিত বলছিলেন সারফারি ফরফরা আয়াতে, যে সরপুটি, সেই সরপুটি দেখবেন অল্প জলেই ও লাফাতে থাকে, কিন্তু বড় বড় মাছ যা আছে এগুলো উপরে আসে না। এগুলো কোথায় থাকে? এগুলো জলের গভীরে থাকে। ঠিক আছে? তো আমাদের ক্ষেত্রেও আমাদের যখন সামান্য কিছু আমরা জানতে পেরে যাই তখনই আমাদের মধ্যে অহংকার কাজ করে। এবং আমরা আগেও বলছিলাম জ্ঞান আবৃত্ত ভক্তির একটা লক্ষণই হচ্ছে আমি জানি, অন্যদের থেকে বেশি জানি, তাই আমি অন্যদের থেকে শ্রেষ্ঠ। ঠিক আছে? অথবা তর্ক বিতর্কে যুক্ত হওয়া। ঠিক আছে? এটা নয় এটা, এটা নয় এটা, এগুলো সবগুলো আছে জ্ঞান আবৃত্ত ভক্তির লক্ষণ। কিন্তু মৈত্রেয় ঋষি বলছেন আমি আমি জানি না। এমনকি কে বলছেন? আহ সুখদেব না, শিব ঠাকুর বলছেন এটা। এই শ্লোকটা আপনি পাবেন কোথায়? চৈতন্য চরিতামৃতে। এখানে বলছেন অহম বেত্মি সুখ বেত্তি ব্যাস বেত্তি ন বেত্তি বা ভক্ত্যা ভাগবতম গ্রায়ম ন বুদ্ধ্যা ন চ টিকয়া। তিনি বলছেন অহম বেদমি, আমি জানি, সুখ বেত্তি, সুখদেব গোস্বামী জানেন, ব্যাসদেব জানতেও পারেন নাও জানতে পারেন। আরে বাবা, ব্যাসদেব ভাগবতম লিখেছেন, বলছে ব্যাসদেব জানতেও পারেন ব্যাসদেব নাও জানতে পারেন। কেন বলছেন? ভক্তিয়া ভাগবতম গ্রায়, ভক্তির মাধ্যমে শুধুমাত্র ভাগবতকে জানা যায়। না বুদ্ধিয়া, বুদ্ধির মাধ্যমে নয়। আমার অনেক বুদ্ধি আছে, আমি গোল্ডেন প্লাস পেয়েছি তাই এখানেও সবকিছু বুঝে যাব খুব তাড়াতাড়ি। না, না হচ্ছে টিকয়া, আমার কাছে অনেক টিকা রয়েছে, 6-7 জন টিকাকারের টিকা পরে আমি কি করে দিব। না, না বিদ্যা না হচ্ছে টিকয়া। কিসের মাধ্যমে জানা যাবে? ভক্তির মাধ্যমে। ভক্তি। ঠিক আছে? তো এখানে ব্রহ্মসংহিতাতেও বলছে মনোদর্বী মুনি অথবা মন, যদি মন অথবা বায়ুর বেগে কোটি কোটি লক্ষ কোটি বছর ধাবিত হয় তবুও তিনি তাকে জানতে পারেন না। যেমনি ব্রহ্মসংহিতাতে শ্লোকটা রয়েছে না, কেউ এটা জানেন এই শ্লোকটা? পন্তস্তু কোটি শতবৎসর সম্প্রগম্য वायुरथापि मनसो मणिपुङ्गवानं यो यो अपि अस्ति यत् प्रपसदि विचिन्त तत्ते गोविन्दमादिपुरुषं तमहं भजामि। পঞ্চাস্তু কোটি শত বৎসর সম্প্রগম্য, যদি শত কোটি বছর ভ্রমণ করা হয়, কিসের বেগে ভ্রমণ করা হয়? বায়ু, বায়ুর বেগে ভ্রমণ করা হয়। বায়ুর কত বেগ? অসীম বেগ। তার থেকেও বেশি বেগ রয়েছে কি? বায়ু, বায়ু রথাপি মনসো, মনের রথে যদি ভ্রমণ করা হয় কোটি বৎসর ধরে, তথাপি ভগবানের চরণ পদ্মের যে নখরের জ্যোতি, সে নখরের জ্যোতির কাছাকাছি যাওয়া যায় কোটি কোটি বৎসর ভ্রমণ করলে। ঠিক আছে? এই কথাটাই এখানে শিলা প্রভুপাদ তুলে ধরছেন। ঠিক আছে? আহ কিন্তু কারা জানতে পারেন?
যারা বিনীতভাবে শ্রবণ করেন, বিনীতভাবে ভগবানের ভক্তের কাছ থেকে যারা কি করেন, শ্রবণ করেন, তারা জানতে পারেন। এবং এই ধরনের শ্রবণ কীর্তনে যারা যুক্ত থাকেন তাদেরকে বলা হচ্ছে মহাত্মা। ঠিক আছে। মহাত্মান তোমাম পার্থ দৈবীম প্রকৃতি আশ্রিত। এটা দৈবী প্রকৃতি। এই শ্লোকটা হচ্ছে আসলে ভগবত গীতার মাঝখান বরাবর শ্লোক। আপনি যদি 700টা শ্লোকের মাঝখান ধরেন, 300 কততম, 350, 51 এরকম নাম্বারের শ্লোক আসবে এই শ্লোকটা, যেখানে দৈবী প্রকৃতির কথা বলা হচ্ছে। সেই দৈবী প্রকৃতিকে ঈশোপনিষদে শ্রীল প্রভুপাদ লিখছেন, দৈবী প্রকৃতি হচ্ছে শ্রীমতী রাধারানী। ঠিক আছে। তো ভগবান কৃষ্ণ ভগবত গীতায় শ্রীমতী রাধারানীকে নিয়ে আসছেন, কিন্তু এমন ভাবে তিনি উপস্থাপন করছেন সাধারণ চোখে কারো পড়বে না। কিন্তু সেই শ্রীমতী রাধারানী, প্রভুপাদ এখানে লিখছেন দেবী প্রকৃতি কে? শ্রীমতী রাধারানী, সীতা দেবী, রুক্মিণী দেবী, রাধারানী, এইরকম অন্তরঙ্গা শক্তি বা পরা প্রকৃতির শরণ যারা গ্রহণ করেন তারা হচ্ছেন প্রকৃত মহাত্মা। তার মানে কি, এই দৈবী প্রকৃতি হচ্ছে কে? শ্রীমতী রাধারানী। ঠিক আছে। তো যারা শ্রীমতী রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হন, যেমনি আমরা জানি সুখদেব গোস্বামী, তিনিও হচ্ছেন শ্রীমতী রাধারানীর শুকপক্ষী। ঠিক আছে। এবং শ্রীমতী রাধারানীর যত সমস্ত কার্যকলাপ রয়েছে তার মধ্যে একটি কার্য হচ্ছে শ্লোক শেখানো। ঠিক আছে। শ্লোক ও প্রষ্ঠান শব্দটা ব্যবহার করা আছে, শ্লোক ও প্রষ্ঠান। যিনি শ্লোক শেখান, কাদেরকে শ্লোক শেখান? এই সারিকাদেরকে তিনি শ্লোক শেখান। ঠিক আছে। তো এই শ্লোক গুলো শিখতে শিখতে মহাত্মা হয়েছেন কে? আমাদের সুখদেব গোস্বামী। ঠিক আছে। তো এই ধরনের মহাত্মাদের কাছ থেকে যখন কেউ শ্রবণ করে, যারা সম্পূর্ণরূপে দৈবী প্রকৃতির আশ্রিত, তারা কি করতে পারে? তারা অবিচলিত ভাবে ভগবত ভক্তিতে যুক্ত থাকতে পারে। আচ্ছা। अतो भागवतो माया मायिनो मायिनाम अपि मोहिनी यत्स्वयं चात्मवर्तात्मा न वेद किम उता परे। অনুবাদ। পরমেশ্বর ভগবানের আশ্চর্যজনক শক্তি ইন্দ্রজাল সৃষ্টিকারী মায়াবাদীদের পর্যন্ত সম্মোহিত করে। ভগবানের এই শক্তি স্বয়ংসম্পূর্ণ, ভগবানেরও অজ্ঞাত, অতএব অপর ব্যক্তির আর কি কথা। উদাহরণ দিচ্ছে, এর আগেরটাতে উদাহরণ দিল কার? এর আগেরটাতে উদাহরণ দেওয়া হয়েছে ব্রহ্মাজির। ব্রহ্মাজির তিনি শতবৎসর ধরে কি করার পরে, আহ শত নাকি সহস্র, সহস্র শব্দ ব্যবহার করেছে না, সহস্র, সহস্র, 1 সহস্র দিব্য বৎসর ধ্যান করার পরে তিনি জানতে পারলেন যে ভগবানকে জানা সম্ভব নয়। এখানে বলছেন কি, এছাড়াও ব্রহ্মাজি ছাড়াও অন্যান্য যারা বিশাল বিশাল ব্যক্তি রয়েছেন, যারা মানুষকে মোহিত করতে পারেন বা অনেক শক্তিধর, শিব, তারপর ইন্দ্র আদি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শক্তিধর ব্যক্তি যারা রয়েছেন, তাদেরকেও ভগবান মোহিত করেন। আর এমনকি তিনি নিজে স্বয়ং এখানে বলছেন অত ভাগবত মায়া মায়ী নামপি মোহিনী। যারা মায়ী নাম, যারা মায়াকে নিয়ন্ত্রণ করতে পারে বা জাদুকর রয়েছেন। ঠিক আছে। এখানে জাদুকর বলতে অনেক ঐশ্বর্য, অনেক শক্তিশালী, অনেক যোগ সিদ্ধির অধিকারী ব্যক্তি যারা রয়েছেন, তাদেরকেও পর্যন্ত কি করেন? মোহিত করেন। আচ্ছা, এই ধরনের কি কি লীলা রয়েছে যেখানে মহান শক্তিশালী ব্যক্তিরা মোহিত হয়েছেন? হ্যান্ড রেজ করতে পারেন। আপনাদের জন্য একটা কাজ দিলাম আমি। পুণ্যাত্মা প্রভু। ব্রহ্মা বিমোহিনীলা। ব্রহ্ম বিমোহ ব্রহ্মাজি। লীলা, হ্যাঁ। ব্রহ্মাজি এসে দেখতে পাচ্ছে যে এই ছোট ছেলেটা ভগবান, তাহলে আমি একটু টেস্ট করে দেখি। কি করেছেন? গাভীদেরকে নিয়ে গেছেন। আর গাভীদেরকে খুঁজতে ভগবান যখন গেলেন, তখন আবার এদিকে বাচ্চাদেরকে নিয়ে গেছেন। আর ভগবান তিনি হা হয়ে তাকিয়েছেন, কিরে কি হলো? আমি গাভীদেরকে খুঁজতে গেলাম, গাভীরা চলে গেল, আর এদিকে এসে আমি আমার ফ্রেন্ডদেরকে খুঁজছি, ফ্রেন্ডরাও নেই, এটা কি হলো? আর এই রকম পরিস্থিতি দেখে, এরকম মোহিত অবস্থা দেখে ব্রহ্মাজি মোহিত হয়ে গেছে। ভগবান এমন অভিনয় করছে যে কি হবে, এই হাতে যে কি কবলা বেত্র কবল, যে কি প্রসাদের যে পিণ্ডটা নিয়েছে, সে পিণ্ডটা নিয়ে তিনি চিন্তা করছেন
কিরে আমার ফ্রেন্ডরাও চলে গেল, আমার কি আমার যে আহ, গো বাছুর গাভীরা ছিল এরাও চলে গেল, কোথায় গেল তারা? এটা দেখে কে মোহিত হয়ে গেছে? ব্রহ্মাজি মোহিত হয়ে গেছে, যে সবাইকে মোহিত করে সে মোহিত হয়ে গেছে। ধন্যবাদ। আর কেউ বলতে চেয়েছিলেন? কদম্বা কানন প্রভু, আনমিউট করেন। হ্যাঁ, ভগবান কৃষ্ণ প্রভু দণ্ডবত না প্রভু বলেন। ইন্দ্রমোহিত ইন্দ্র প্রভু কিভাবে মুক্ত ইন্দ্রমোহিত হলো? হয়েছিল। কিভাবে? প্রভু এই যখন দেখলেন যে ওই মানে গিরি গোবর্ধন পূজা ওনাকে পূজা না করে কি গিরি গোবর্ধনের পূজা ওনাকে যখন পূজা করা হচ্ছিল তখন ভগবান যখন ওনাকে বাধ্য ইয়া করলেন, বলছেন যে ওনাকে পূজা করতে হবে না, তখন গিরি গোবর্ধনের পূজা করা হয়। তখন ভগবান দেখেছেন যে মানে 7 দিন ধরে ইন্দ্র কি বৃষ্টি প্রদান করছেন, তখন ভগবান এটা কি গিরি গোবর্ধনের ছায়ার নিচে মানে সবাইকে আশ্রয় দিয়েছেন। এটা দেখেই মানে ইন্দ্র মোহিত হয়ে গেল যে আসলে ভগবান সবাইকে রক্ষা করছে। হম, তো ইন্দ্র মোহিত হয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাই শিব ঠাকুর, তিনিও মোহিত হয়ে গেছেন। তিনি দেখতে চেয়েছেন, আরে আহ, এই যে বিশাল কি হলো, সমুদ্র মন্থন লীলা হলো, সেখানে সবাই দেখতে পেলো আপনার রূপ, আমিও একটু দেখবো। আর যখনই দেখলেন সাথে সাথে মোহিত হয়ে গেলেন। আর বলছেন শুধুমাত্র এরা মোহিত হয় তাই নয়, এমনকি আপনি নিজে ইয়ৎ স্বয়ং চ আত্মবত্তাত্মা, আপনি নিজে পর্যন্ত কি করতে পারেন না, আপনার যে মহিমা এটা শেষ খুঁজে পান না। আচ্ছা, আপনি নিজেই জানেন না। ঠিক যেমনি এমন হয় যে কোনো আহ বড় বিজনেস ম্যাগনেট অথবা অনেক বিশাল কোটিপতি, ও নিজেই জানে না ওর কত টাকা আছে। হতে পারে না, কত টাকা আছে ও নিজেও জানে না। কোটি কোটি টাকা ব্যাংকে আছে। আর যারা সুইস ব্যাংকে টাকা রাখছে এরা নিজেরাও আর খুঁজে পেতে পারে না, যদি একবার যদি কি হারিয়ে ফেলে, কোড হারিয়ে ফেলে অথবা অ্যাকাউন্টের ডিটেলস হারিয়ে ফেলে, শেষ, চলে গেল। ভগবানের ক্ষেত্রে ভগবান যখনই জানার প্রচেষ্টা করেন তার মহিমা কি, তখনই তার মহিমা আরো বেড়ে যায়, এটা শেষ নেই। ঠিক আছে। ক্ষণে ক্ষণে অনুক্ষণ বলছে, আহ শব্দ ব্যবহার করছে হুড়াহুড়ি, এদের মধ্যে একটা হুড়াহুড়ি চলতে থাকে। কিসের মধ্যে হুড়াহুড়ি চলতে থাকে? মানে আহ ভক্তরা ভগবানকে দেখে আনন্দ পায়, আর সে আনন্দ থেকে ভগবান আনন্দ পায়। আর যখনই ভগবান আনন্দ পায় তখন তিনি আরো বেশি সুন্দর হয়ে যান। আর এভাবে প্রত্যেকটা মুহূর্তে ভক্ত, ভগবান ও ভগবানের শক্তি, এদের মধ্যে একটা কন্টিনিউয়াস কম্পিটিশন চলতে থাকে। ঠিক আছে, ওকে। এখানে একটা উদাহরণ দিচ্ছেন, একটি ক্ষুদ্র বট ফলে হাজার হাজার ক্ষুদ্র বীজ রয়েছে এবং প্রতিটি বীজে এক একটি বটবৃক্ষ নিহিত রয়েছে। সেইগুলিতে আবার কারণ ও কার্যরূপে কোটি কোটি ফল রয়েছে। তো এই যে বিশাল কার্য, এই কার্যটা কে সম্পাদন করছেন? ভগবান সম্পাদন করছেন। Okay. यतो प्राप्यो नवर्तन्तो वाचस्व मनसा सह अहम चान्यो इमे देवस तस्मै भगवते नमः। অনুবাদ। অনুবাদ: বাণী, মন এবং অহংকার তাদের নিয়ন্ত্রণকারী দেবতাগণ সহ ভগবানকে জানতে অসমর্থ হয়েছে। তাই আমাদের প্রকৃতিস্থ হয়ে তার প্রতি শুধু আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতে হবে। হুম, বাণী, মন এবং অহংকার এবং তাদের যে নিয়ন্ত্রণকারী দেবতারা রয়েছেন, তারা প্রচেষ্টা করেও জানতে পারেন। এরকম একটা শ্লোক কোথায় রয়েছে, প্রচেতারা তারাও বলছেন, নমো নমো ক্লেশ বিনাশনায় নিরূপিত উদার গুণাহ ভায়ায় মনোবচো বেগ পুরো জবায় সর্বাক্ষমর্গৈর আগত অধ্যনে নমঃ। প্রচেতারা তারাও প্রার্থনা করছেন, তারা কি প্রার্থনা করছেন? নমো নমো ক্লেশ বিনাশনা, হে ভগবান,
আপনি সমস্ত ক্লেশ কি করতে পারেন? বিনাশ করতে পারেন। নিরূপিত উদার গুণাহ্বায়, আপনার যে গুণ, আপনার যে মহিমা, সেটা নিরূপণ করা কিসের পক্ষে সম্ভব নয়? মনো বাচ বেগ পুরো জবায়, আমাদের মন, আমাদের যে বাক্য, আমাদের আহ মনো বাচ বেগ পুরো জবায়, মন, বাক্য বা যত সমস্ত ইন্দ্রিয় গুলো রয়েছে সেই সমস্ত ইন্দ্রিয় দিয়ে আপনার যে গুণমহিমা সেটা জানা আমাদের পক্ষে কি নয়, সম্ভব নয়। সর্বার সর্বাক্ষ মার্গে অগত অধ্যনে নমঃ, আপনি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। তাই আমরা কি করছি? আমরা বারবার করে আপনাকে প্রণাম নিবেদন করি। আপনাকে প্রণাম নিবেদন করা ছাড়া আপনার মহিমা সম্পূর্ণরূপে উপলব্ধি করা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। এটা হচ্ছে চতুর্থ স্কন্ধের 30 অধ্যায়ের 22 নম্বর শ্লোক, যেখানে প্রচেতারা তারা প্রার্থনা করছে খুব সুন্দরভাবে। তো আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেই ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা কি করতে পারি না, আমরা ভগবানকে জানতে পারি না। কিন্তু যখন আমরা ইন্দ্রিয়গুলোই ভগবানের সেবায় নিযুক্ত করি, তখন কি হয়? ভগবান নিজেকে প্রকাশ করেন। ঠিক আছে? এই ধরনের একটা শ্লোক রয়েছে, কারো মনে পড়ছে এই শ্লোকটা? যেখানে বলা হচ্ছে যখন সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা ভগবানের সেবা করি, তখন ভগবান নিজেকে প্রকাশিত করেন। মনে পড়ছে কারো শ্লোকটা? অতো শ্রীকৃষ্ণ নামাদি না ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয় সেবন মুখো হি জিহ্বাধো স্বয়মেব স্ফুরত্তদ। তো শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা এই সমস্ত কিছু কি দিয়ে, এই জড় ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা সম্ভব নয়। কিন্তু যখনই আমরা সেবনমুখ হই, আমাদের বর্তমান পরিস্থিতি আছে আমরা ভোগোন্মুখ, সেই ভোগোন্মুখ পরিস্থিতি থেকে যখন আমরা সেবনমুখ বৃত্তিতে আসি, তখন ভগবান নিজেকে কি করেন? সেবনমুখো হি জিহ্বাধো স্বয়মেব স্ফুরত্তদ, ভগবান স্বয়ং কি হন? প্রকাশিত হন, নিজেকে প্রকাশ করেন। ওকে। হ্যাঁ, যেহেতু ভগবান দেবতাদেরও অজ্ঞেয়, তাহলে সে অজ্ঞেয় বস্তুটাকে জানবার জন্য ভক্তরা কেন এত আগ্রহী? তার উত্তর কি? উত্তরটা একটু পড়ুন তো। তার উত্তর হচ্ছে যে ভগবানের লীলাসমূহের বর্ণনায় ভক্তদের যে দিব্য আনন্দের অনুভূতি হয় তা অভক্তদের এবং মনোধর্মীদের কাছে নিশ্চয়ই অজ্ঞেয়। দিব্য আনন্দের আস্বাদন না হলে স্বাভাবিকভাবেই জল্পনা কল্পনা এবং অনুমানের স্তর থেকে ফিরে আসতে বাধ্য হতে হবে, কেননা তারা দেখতে পারে যে সেইগুলি বাস্তব নয় এবং আনন্দদায়ক নয়। তো ভগবত ভক্তরা অন্তত জানেন যে পরম সত্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু। বৈদিক স্তোত্রে আর একটু হ্যাঁ, নিচে নামতে বৈদিক স্তোত্রে যা প্রতিপন্ন করে বলা হয়েছে, ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়, ভগবত ঠিক গীতাতেও আছে, 15 সেই সত্য প্রতিপন্ন হয়েছে। আমরা যতটুকু হরে কৃষ্ণ। দাঁড়ানো থাকবে অতটুকুই পড়লে চলবে। ঠিক আছে? তো এখানে বলছেন দিব্য আনন্দের আস্বাদন না হলে, এটা কাদের সম্বন্ধে প্রপাত লিখছেন? প্রপাত যখনই সুযোগ পাবেন তখন নির্বিশেষবাদীদেরকে কি করবেন? তিনি কটাক্ষ করবেনই। এটা হচ্ছে তার কাজ। নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। তাই তিনি বারবার করে সব জায়গায় নির্বিশেষবাদের যেখানে সুযোগ পাচ্ছেন সেখানেই তিনি কি করছেন? তাদেরকে পরাস্ত করছেন। আহ, কি সেই শ্লোকটা ছিল? यत्पाद पंकज पलाश विलास भक्त्या कर्माशयम ग्रथितम उदग्रतयन्ति संतो तद्वन्न रिक्तम अतयो यतयो पिरुद्ध শোতো গনা তৎ অর্ণম ভজ বাসুদেবম। এটা নয়, আরেকটা শ্লোক ছিল যেখানে বলা হচ্ছে উম নির্বিশেষবাদীরা তারা অনেক উন্নত হলো সেই পর্যায় থেকে তাদেরকে আবার কি করতে হয়? পতিত হতে হয়। কারো মনে পড়ছে শ্লোকটা? তাও ব্রহ্মাজির একটা প্রার্থনা, দশম স্কন্ধ থেকে। ওই শ্লোকটা অনুসারে প্রপাত এখানে কথা বলছেন। যাক, আমার এখন মনে পড়ছে না, আসছে না হঠাৎ করে।
আহ আচ্ছা, ঠিক আছে। তো বলছেন, কেউ যদি ব্রহ্ম এবং পরমাত্মার ঊর্ধ্বেও ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হতে চান, তাহলে তাকে মৈত্রেয়, বিদুর, মহারাজ পরীক্ষিত এবং সুখদেব গোস্বামীর মতো মহান ঋষি এবং ভগবত ভক্তদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হতে হবে। Okay. এখন আমরা পরের স্কন্ধে আসছি, পরের অধ্যায়ে যাব আমরা। আমরা দেখলাম প্রণতি নিবেদন করছে। Okay. এখন বিদুর এই সপ্তম অধ্যায়ে তিনি কি করবেন, তিনি ধন্যবাদ জানাবেন এবং তিনি আরো নতুন কিছু প্রশ্ন করবেন। প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তিনি ঈশ্বর এবং জীব সম্পর্কে কিছু আহ, কিছু প্রশ্ন রয়েছে ঈশ্বর সম্বন্ধীয়, কিছু প্রশ্ন রয়েছে জীব সম্বন্ধীয়। ঈশ্বর সম্বন্ধীয় প্রশ্ন কি? তো ঈশ্বর সম্বন্ধীয় প্রশ্ন হচ্ছে, ভগবান যেহেতু কি করছেন, মায়ার দ্বারা সমস্ত কিছু সৃষ্টি করছেন, গুণের দ্বারা সমস্ত কিছু সৃষ্টি করছেন, ভগবান কি গুণ অথবা মায়ার অধীন নাকি মায়াধীশ? অনেক সময় আমাদের ক্ষেত্রে এই ধরনের হয়, আমরা যা কিছু ব্যবহার করি আবার সেই বিষয়গুলো অনেক সময় আমাদেরকে ব্যবহার করে, তাই না? আমরা মোবাইল ফোন অথবা এখানে কি ল্যাপটপ যা যা কিছু আমরা ব্যবহার করছি, কিন্তু একটা সময় আবার এরা আমাদেরকে ব্যবহার করে, তাই না? আমরা কি হতে পারি না, আমরা এগুলো ছাড়া থাকতে পারি না। এমনকি আমি একটা জোকস শুনছিলাম, এখানে বলা হচ্ছে কি আহ এখনকার সময়ে মানুষ ওয়াইফ ছাড়াও চলতে পারবে কিন্তু ওয়াইফাই ছাড়া চলতে পারবে না। অথবা কি, আগের দিনের মানুষ যে ঘুমাতো কোথায়, যেখানে চাঁদ তারা থাকতো সেখানে, আর এখনকার মানুষ কোথায় ঘুমায়, যেখানে চার্জার কানেকশন রয়েছে সেখানে। ঠিক আছে? তো কেন? কারণ তারা পরিচালিত হচ্ছে কাদের দ্বারা? সেই সমস্ত ডিভাইস গুলোর দ্বারা যেগুলোকে ব্যবহার করার কথা ছিল আমাদের। তো আমরা ব্যবহার করতে করতে একটা পর্যায়ে গিয়ে সেগুলোই আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে বিদুর প্রশ্ন করছে যে ভগবান তো কি করছেন, মায়ার দ্বারা সমস্ত কিছু সৃষ্টি করছেন, পালন করছেন, ধ্বংস করছেন। এই মায়া আবার ভগবানকে নিয়ন্ত্রণ করছে না তো? এই গুণসমূহ ভগবানকে নিয়ন্ত্রণ করছে না তো? ঠিক আছে? তা আবার প্রশ্ন করছেন, আর জীব সম্বন্ধে প্রশ্ন করছেন কি, জীব সম্বন্ধে প্রশ্ন করছেন যে জীব সে তো ভগবানের অংশ। তো ভগবানের অংশ হওয়ার কারণে ভগবানের গুণাবলীর একটা অংশ কার মধ্যে রয়েছে? জীবের মধ্যে রয়েছে। ভগবান যদি আনন্দময় হয় আর ভগবান যদি জীবের হৃদয়ে অবস্থান করে, তাহলে জীব কিভাবে নিরানন্দময় হয়? কিভাবে পিতার সামনে পুত্র কষ্টে থাকতে পারে? তো পিতা যিনি, তিনি তো সবার হৃদয়ে রয়েছেন না? তো পিতার হৃদয়ে থাকা সত্ত্বেও পুত্র কিভাবে কষ্ট পায়? এই প্রশ্নগুলো করছেন কে? প্রশ্নগুলো করছেন বিদুর। ঠিক আছে? তো আমরা দেখি কি প্রশ্ন করছেন সপ্তম অধ্যায়ে। এটা কত নম্বর চ্যাপ্টার? 5। এটা সপ্তম। বিদুর প্রশ্ন করছেন, হে রাজন, কৃষ্ণদেবের ব্যাসদেবের বিজ্ঞ পুত্র বিদুর মহর্ষি মৈত্রেয়ের এই উপদেশ শ্রবণ করে মধুর বাক্যে তাকে প্রশ্ন করেছিলেন, ধারেত্যা প্রিণয়ন ইবা। প্রিণয়ন মানে হচ্ছে প্রীতিপূর্বক। প্রীতিপূর্বক তাকে বলছেন, আপনি আমাকে রক্ষা করেছেন, আপনার এত সুন্দর প্রশ্নের উত্তর পেয়ে আমি ধন্য। কিন্তু মৈত্রেয় মুনি তিনি বুঝতে পারলেন কার চেহারা দেখে, বিদুরের চেহারা দেখে ওর মধ্যে কিছু সংশয় কাজ করছে এখনো। ঠিক আছে? যদিও বলছে আপনার প্রশ্ন শুনে আমি, আপনার উত্তর শুনে আমি কি হয়েছে, আমি সন্তুষ্ট হয়েছি। প্রিণয়ন মানে হচ্ছে কি করা? প্রশংসা করা। বা প্রিণয়ন মানে হচ্ছে খুব মধুর বাক্যে সম্বোধন করা, প্রিণয়ন। কিন্তু মৈত্রেয় ঋষি বুঝতে পারছেন, এটা এটা কে বলছেন? আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি ব্যাখ্যা করছেন যে যদিও প্রিণয়ন শব্দটা ব্যবহার করা হচ্ছে এখানে, তথাপি মৈত্রেয় বুঝতে পারলেন যে তার মধ্যে কিছু প্রশ্ন রয়েছে। বুঝছেন? তো কি প্রশ্ন করছে? প্রথমে প্রশ্ন হচ্ছে কি বিষয়ে? ভগবান বিষয়ে তিনি প্রশ্ন করছেন। বিদুরা উবাচ, ব্রহ্মণ কথম ভগবতশ্চিন্মাত্রস্য বিকারিণঃ লীলয়া চ্বাপি লীলয়া চ্বাপি ইউজ্জেরন নির্গুণস্য গুণাক্রিয়াঃ। বলছেন, বিদুর বলছেন, ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, কথম ভগবতস
কিভাবে, আমাকে একটু বলুন তো, কথম মানে হচ্ছে আসলে কিভাবে, বা বলুন, একটু বলুন কি বিষয় বলুন। ভগবতস, ভগবান, যিনি চিন্মাত্রস্য, যিনি সম্পূর্ণরূপে চিন্ময়, অবিকারিণা, যার কোনো পরিবর্তন নেই। জীবের দেহের পরিবর্তন রয়েছে, কিন্তু ভগবান তিনি জড়দেহ ধারণ করেন না, তাই তার কোনো পরিবর্তন নেই। লীলয়া চাপি ইউজ্যেরন নির্গুণস্য, তিনি কিভাবে গুণের সাথে, গুণসমূহের সাথে বা প্রকৃতির গুণসমূহের সাথে অথবা মায়ার সাথে তিনি কি করেন, লীলা করেন, লীলা, লীলায়া চাপি, তার লীলা করেন, যদিও তিনি আছেন আগুণেশ্য অথবা নির্গুণেশ্য, যদিও তিনি নির্গুণ, তথাপি কিভাবে তিনি গুণসমূহের সাথে খেলা করতে পারেন বা গুণসমূহ নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, যদি এটা বলে না যে বার্ডস অফ দ্য সেম ফিদার ফ্লক টুগেদার, সমগোত্রীয় পাখির একসাথে থাকে। ঠিক আছে? অথবা কে বলছেন, সক্রেটিস বলছিলেন, তুমি কার কার সাথে মেলামেশা করো ওটা আমাকে বলো, তাহলে আমি বলে দিব আর তুমি মানুষটাকে, তাই না? তুমি কার কার সাথে মেলামেশা করো এটা বললে আমি বুঝতে বুঝতে পারবো তুমি ব্যক্তিটাকে। তা এখন ভগবান তিনি এই জড়া প্রকৃতির নিকৃষ্ট গুণের সাথে কি করছেন, লীলা করছেন, মেলামেশা করছেন, যদিও তিনি গুণাতীত, আপনি ইতিমধ্যে বললেন। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? কিভাবে দেশের প্রধানমন্ত্রী বস্তির ছেলেদের সাথে হাঁটতে পারে? প্রশ্ন আসতে পারে না? প্রশ্ন আসতে পারে। তো একইভাবে প্রশ্ন করছেন এখানে শিলা প্রভুপাদ তাৎপর্যে কিছু ভ্রান্ত ধারণা সম্বন্ধে বলছেন। এটা একটু পর্যন্ত অনেকের একটি ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকের একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন অথবা তার সমস্ত শক্তিসহ আবির্ভূত হন, তখন তিনিও একজন সাধারণ মানুষের মতো মায়ার অধীন হয়ে পড়েন। ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে বিদুর মানুষের এই ভ্রান্ত ধারণাটি দূর করেছেন। হ্যাঁ, এটা আসলে বিদুরের প্রশ্ন নয়, বিদুর অন্যদের প্রশ্নগুলি উপস্থাপন করছেন। ঠিক আছে, তো একটা আহ ভুল ধারণা, সেটা হচ্ছে কি, যখন ভগবান এই জগতে অবতরণ করেন তখন তিনি মায়ার অধীন হয়ে পড়েন, এই বিষয়টার অবতারণা করছেন তিনি এখানে। তো দুটো বাত রয়েছে, একটাকে বলা হয় বিবর্তবাদ, আরেকটাকে বলা হয় শক্তি পরিণামবাদ। এই শব্দ দুটি আরেকবার আমি বলছি, একটাকে বলা হয় বিবর্তবাদ, আরেকটাকে বলা হয় শক্তি পরিণামবাদ। বিবর্তবাদ কারা অনুসরণ করে? মায়াবাদীরা অনুসরণ করে। তারা বলে যে যখন ভগবান এই জগতে আসেন তখন এই জগতের গুণসমূহের দ্বারা তিনি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যান, এই গুণ, এই জগতের গুণসমূহ দ্বারা তিনি নিয়ন্ত্রিত হন, বিবর্তিত হয়ে যান। ঠিক আছে, এটা হচ্ছে কি বিবর্তবাদ। আর শক্তি পরিণামবাদ হচ্ছে ভগবানের শক্তিসমূহ কি হয়, পরিবর্তিত হয়, কিন্তু ভগবান তিনি নিজে অবিকারী, তিনি তার নিজ, তার তার কোনো পরিবর্তন নেই, কিন্তু তার শক্তিসমূহের কি হয়, পরিবর্তন হয়। ঠিক আছে, ঠিক যেমনি যদি আমরা একটা উদাহরণ দিই, সূর্য, সূর্যের তাপের ফলেই কি সৃষ্টি হচ্ছে, এই জড়জগতে আমরা মেঘের সৃষ্টি দেখতে পাচ্ছি, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, অনেক কিছু পরিবর্তন হচ্ছে এই জড়জগতে, তাই না? সূর্যের পরিবর্তন আছে? সূর্যের পরিবর্তন নেই। যে সূর্যের যে শক্তি, সেই শক্তিটার প্রভাবে অনেক পরিবর্তন সাধিত হচ্ছে, কিন্তু যিনি শক্তিমান তার কোনো কি নেই, পরিবর্তন নেই। এটা হচ্ছে কি, এটা হচ্ছে শক্তি পরিণামবাদ, যেটা বৈষ্ণবেরা কি করেন, স্বীকার করে থাকেন। ঠিক আছে, বৈষ্ণব সম্প্রদায় গুলো এই শক্তি পরিণামবাদের উপরে আধারিত। ঠিক আছে, ওকে, এখানে বলছেন, আচ্ছা এটা একটু পড়ুন তো, জাদুকরেরা। জাদুকরেরা তাদের জাদুবিদ্যার প্রভাবে নানা প্রকারে ইন্দ্রজাল প্রদর্শন করে। জাদুবিদ্যার প্রভাবে জাদুকর একটি গাভীতে পরিণত হতে পারে, যদিও প্রকৃতপক্ষে সে একটি গাভী নয়। কিন্তু এই সত্য যে জাদুকর কর্তৃক প্রদর্শিত গাভীটি তার থেকে ভিন্ন নয়। তেমনি ভগবান থেকে প্রকাশিত হওয়ার ফলে মায়াশক্তি ভগবান থেকে ভিন্ন নয়, আবার তা পরমেশ্বর ভগবানও নয়। ঠিক আছে, প্রভাত খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। তো গাভীটা ভগবান, গাভীটা জাদুকর, আবার জাদুকর নয়। ঠিক আছে, ঠিক একইভাবে
ভগবান কৃষ্ণ বারবার বলছেন কি মৎস্তানি সর্বভূতানি না চাহম তেষু অবস্থিতা, সবকিছু আমাতে অবস্থিত, আবার আমি সবকিছুতে অবস্থিত নই। ঠিক আছে, তো এটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। যদিও সবকিছু ভগবানের সৃষ্টি, সবকিছুই ভগবান, আবার সবকিছু ভগবান নয়। ওকে, আমরা পরবর্তী শ্লোকে যাই। ক্রীড়ায়াম ক্রীড়ায়াম উদ্যমোহ ক্রীড়ায়াম ক্রীড়ায়াম উদ্যমোহার্ভস্য কামশ্চিক্রীড়িত কামশ্চিক্রি চিক্रीषन्नतः शतस्तृप्तस्य च कथं निवृत्तस्य सदन्यतः। অনুবাদ। বালকেরা অন্য বালকদের সঙ্গে খেলায় অথবা বিচিত্র আমোদ প্রমোদে উৎসাহী, হুম, কেননা তারা বাসনার দ্বারা অনুপ্রাণিত, কিন্তু পরমেশ্বর ভগবানের বেলায় সেই রকম কোনো বাসনার সম্ভাবনা নেই, কেননা তিনি আত্মতৃপ্ত এবং সর্বদাই সবকিছুর প্রতি অনাসক্ত। তো বাচ্চারা তারা খেলা করেন। ক্রীড়ায়াম ক্রীড়া ক্রীড়ায়াম উদ্যম আর্ভস্য, যারা আর্ভস্য বা বালক রয়েছে তারা খেলা করতে পছন্দ করে। কেন? কামস, তাদের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা রয়েছে, আনন্দ পাওয়ার বাসনা রয়েছে, তাই তারা করে। কিন্তু ভগবান কেন খেলা করছেন? এই সুকেশ প্রভু, তো সুকেশ প্রভু, সত তৃপ্তস্য, ভগবান নিজে নিজে সন্তুষ্ট। তো ভগবান নিজেতেই সন্তুষ্ট, তাহলে তার আবার এই খেলা করার কি প্রয়োজন রয়েছে? তো আমরা প্রশ্নগুলোকে যদি চার্ট আকারে দেখি, চার্টে দিয়েছে কি এখানে একটা প্রশ্ন করছে কি, তো ভগবানের গুণ এবং কার্যকলাপের সাথে তিনি কিভাবে সম্পৃক্ত হন যদিও তিনি নির্গুণ চিন্ময়। তারপর বলছে যে যারা কি রয়েছেন, যারা শিশুরা রয়েছেন তারা খেলা করছে কামবশত, কিন্তু ভগবানের তো কাম নেই। ভগবানের ভগবান আত্মারাম আপ্তকাম, তাহলে তিনি কেন কি করেন? তিনি কেন এই বিশ্ব সৃজন, পালন এবং ধ্বংস করেন? অস্রাক্ষিত ভগবান বিশ্বম গুণময়্যা আত্মমায়া তয়া সংস্থাপয়তেতা অভূ অদ্ভূয় তত সংস্থাপয়ত ততোদ্ভূয় প্রত্য প্রত্যপিধস্সতি। অনুবাদ। তার সংরক্ষিত ত্রিগুণাত্মিকা মায়াশক্তির দ্বারা ভগবান এই বিশ্ব সৃজন করিয়েছেন। তার দ্বারা তিনি এই সৃষ্টি পালন করেন এবং পক্ষান্তরে তা ধ্বংসও করেন। এইভাবে পুনঃ পুনঃ সৃষ্টি এবং ধ্বংসকার্য সম্পাদিত হয়। হুম, তো কেন বারবার তিনি কি করছেন? সৃষ্টি করছেন, তিনি পালন করছেন, আবার ধ্বংস করছেন। ঠিক আছে, তো উম প্রবাদ কি বলছেন এখানে, একটু পড়ুন তো। এই জড় জগৎ ভগবানের নিজের জন্য নয়, পক্ষান্তরে যারা তাদের ভগবৎ প্রদত্ত ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করার ফলে প্রভুত্ব করতে চায় সেই সমস্ত বদ্ধ জীবদের জন্য। তার ফলে বদ্ধ জীব পুনঃ পুনঃ জন্ম এবং মৃত্যুর অধীন হয়। তো ভগবান এই সৃষ্টি কার্য করছেন তার নিজের জন্য নয়, কাদের জন্য তিনি করছেন? যাতে করে জীব সকল তারা একটা সুযোগ পায়, আহ দেহ ধারণ করে ভগবানের ভজনা করে তার ধামে ফিরে যাওয়ার। ঠিক আছে, এখন তিনি জিজ্ঞেস করছেন জীবদের সম্বন্ধে। জীব সম্বন্ধে কি জিজ্ঞেস করছেন? দেশ তো কাল তো ইয়োসা অবস্থা তো সতন্নতঃ অবলুপ্তাববোধাত্মা সयुज्येत अजया कथम।
অনুবাদ। শুদ্ধ আত্মা বিশুদ্ধ চৈতন্য সম্পূর্ণ এবং তা কখনোই দেশ কাল অথবা স্বপ্ন অথবা অন্য কারণের দ্বারা অচেতন হয় না, তাহলে কিভাবে সে অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়? অববোধ, অববোধ শব্দটা এখানে ব্যবহার করছেন। অবলুপ্ত, অবিলুপ্ত অববোধ আত্মা। তো জীবাত্মার চেতনা সবসময় কি, সবসময় সে চেতন, জন্য বলা হচ্ছে সচ্চিত আনন্দময়। জীব সবসময় জ্ঞানময়, এবং সেই জ্ঞানটা বিভিন্ন পরিস্থিতিতেও সেটা লুপ্ত হওয়ার কথা নয়। তথাপি সে কিভাবে কিসের দ্বারা, এখানে শব্দটা ব্যবহার করছে অজয়া, অজয়া কথম, সে কিভাবে অবিদ্যার দ্বারা আক্রান্ত হতে পারে? তো স্বাভাবিকভাবে তার কি রয়েছে, স্বাভাবিকভাবে তার চিন্ময় চেতনা রয়েছে, কিন্তু সেই কিভাবে এই জড় মায়া বা অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়? এখানে প্রভুপাদ খুব স্ট্রং একটা বিষয় লিখছেন। এটা অবশ্য পরে পরবর্তী শ্লোকগুলোতে এই সিদ্ধান্তটা আসবে, কিন্তু প্রভুপাদ এটা এখানে লিখে দিচ্ছেন, যেটা আমরা পরবর্তীতে গিয়ে আলোচনা করব। এক শক্তি অন্য শক্তির দ্বারা পরাভূত হতে পারে, কিন্তু শক্তিমান কখনো শক্তির দ্বারা পরাভূত হন না, কেননা তার সমস্ত শক্তি তার অধীন। এই লাইনটা হচ্ছে আসলে পূর্বে যে প্রশ্নটা করেছেন, কে প্রশ্নটা করেছেন, বিদুর প্রশ্নটা করেছেন, যে মায়াকে ব্যবহার করছেন ভগবান, মায়ার দ্বারা সমস্ত কিছু সৃষ্টি পালন সবকিছু করছেন, আবার মায়ার দ্বারা পরিচালিত হচ্ছেন কিনা। এটার আনসার হচ্ছে এটা। আনসার কি? আনসার হচ্ছে একটা শক্তি আর একটা শক্তিকে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু এই শক্তিগুলো কখনো শক্তিমানকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিভাবে? এখানে কি রয়েছে, এখানে নিকৃষ্ট জড়শক্তি রয়েছে, এখানে উৎকৃষ্ট জীব শক্তি রয়েছে। উৎকৃষ্ট বা ততস্থ আমরা যাই বলি না কেন, এই একটা শক্তি একটা শক্তিকে নিয়ন্ত্রণ করে। উৎকৃষ্ট শক্তি, উৎকৃষ্ট শক্তি আছে কি জীব জড় বস্তুকে নিয়ন্ত্রণ করে, আবার অনেক সময় জড় বস্তু জীবকে নিয়ন্ত্রণ করে। ঠিক যেমনি আমরা কিছু মানে খুব সুন্দর কিছু দেখলে এই জিনিসটা আমাদের চোখে টেনে নিয়ে যাচ্ছে, আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে। বা খুব সুন্দর কি হচ্ছে, সুগন্ধি পাওয়া যাচ্ছে, খাবারের সুগন্ধি, যে খাবারের যে সুগন্ধি, এটা জড়, এটা নিকৃষ্ট, কিন্তু সেই নিকৃষ্ট জিনিসটা উৎকৃষ্ট জিনিসকে কি করে ফেলছে, উৎকৃষ্ট প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে ফেলছে। ঠিক আছে, আমরা বাধ্য হচ্ছি সেই জায়গা যেতে। তো একটা শক্তি আরেকটা শক্তিকে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু এই শক্তিগুলো কখনো শক্তিমানকে নিয়ন্ত্রণ করতে পারে না। এটা হচ্ছে পরবর্তীতে প্রশ্নের আনসারে আসবে। প্রপাত আগেই কি করছেন, এটা দিয়ে দিচ্ছেন এখানে। শক্তিমান বহু শক্তি প্রদর্শন করতে পারে, কিন্তু শক্তি কখনোই শক্তিমানের সমকক্ষ হতে পারে না। অনুবাদটা পড়ুন তো এরপরটা। ভগবান পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থিত, তাহলে জীবের কার্যকলাপ কেন দুর্ভাগ্যজনক অবস্থায় এবং দুঃখ দুর্দশায় পর্যবসিত হয়? হুম, প্রত্যেকটা জীবের হৃদয়ে কে রয়েছেন, ভগবান রয়েছেন, তাহলে কিভাবে মানুষ কষ্ট পেতে পারে ভগবান থাকা সত্ত্বেও? প্রভাত এখানে অনেকগুলো উদাহরণ দিচ্ছেন। প্রভাত বলছেন রাষ্ট্রের নাগরিক কর্তৃপক্ষের পর্যাপ্ত পর্যবেক্ষণের অভাবে কষ্ট ভোগ করতে পারে, কিন্তু এইটি কিভাবে সম্ভব যে রাষ্ট্রপ্রধান স্বয়ং বর্তমান থাকা সত্ত্বেও কোনো নাগরিক অন্য নাগরিকের কাছ থেকে কষ্ট ভোগ করে? এর থেকেও বড় কথা হচ্ছে রাজা থাকেন এক জায়গায়, প্রজারা থাকে আরেক জায়গায়, তাই হয়তো রাজা সব নাগরিককে দেখতে নাও পারতে পারে, কিন্তু এখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি রাজা, তিনি সবসময় প্রত্যেকটা জীবের সাথে রয়েছেন, তাই না? পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের সাথে রয়েছেন। তাহলে সেই রাজার উপস্থিতিতে, যে খুব কাছাকাছি রয়েছে, সেই রাজার উপস্থিতিতে কিভাবে প্রজা জীব কষ্ট পেতে পারে? এটা হচ্ছে কার প্রশ্ন? এটা হচ্ছে বিদুরের প্রশ্ন। প্রভুপাদ আরো উদাহরণ দিচ্ছেন।
ভগবান হচ্ছেন সমস্ত জীবের পিতা এবং রক্ষক, এবং তিনি হচ্ছেন ভূতভৃৎ বা জীবের পালন কর্তা রূপে পরিচিত। তাহলে জীবকে কেন এত দুঃখ কষ্ট এবং দুর্ভাগ্য ভোগ করতে হবে? বাবার সামনে ছেলেকে অনাহারে থাকে, কষ্টে থাকে না, বা মায়ের সামনে, এই যে আমাদের এখানে আমরা অনেকগুলো ছোট বাচ্চা দেখতে পাচ্ছি না, তো এরা কি কষ্টে থাকে মায়ের সামনে? না, মা সর্বোচ্চ প্রচেষ্টা করে তাকে আনন্দ দেওয়ার জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে, ভগবান আছেন সমস্ত জীবের পিতা, আহম বীজ প্রদ পিতা, সেই পিতা আবার কাছেই রয়েছে, সেই পিতা থাকা সত্ত্বেও কেন জীব কষ্ট পাচ্ছে? প্রশ্নগুলো একটু প্রশ্নগুলো উপলব্ধি করাটা গুরুত্বপূর্ণ, তাহলে উত্তরটার আমরা কি পাবো? আহ উত্তরটা যখন আমরা প্রাপ্ত হব তখন আমরা আনন্দিত হব। ঠিক আছে। আহ এতস্মন্মে মনো বিদ্বন খিদ্যতে অজ্ঞান সংকটে তন্নো পরানুদো বিভো কশ্মলম মানসম মহাৎ। অনুবাদ। এই মহান মনীষীগণ, এই অবিদ্যাজনিত সংকটের প্রভাবে আমাদের মন অত্যন্ত মোহাচ্ছন্ন হয়েছে, এবং তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি যেন কৃপা করে আমার এই মোহ দূর করেন। হুম আমাদের যখনই কি আসছে, কোনো সন্দেহ আসছে, সেই সন্দেহ আমাদের কি করা উচিত? আহ উপস্থাপন করা উচিত মহাত্মাদের কাছে, এবং সেটার যথার্থ উত্তর বের করা উচিত। যদিও সন্দেহ কাদের কাছে আসে? ডাউট ইজ এ ফ্যাক্টর অফ ইন্টেলিজেন্স। যাদের বুদ্ধি রয়েছে তাদেরই প্রশ্ন আসবে, সবার প্রশ্ন আসবে না, তথা সবার সন্দেহ আসবে না। ঠিক আছে। ডাউট আসছে মানে হচ্ছে এখানে ইন্টেলিজেন্স কাজ করছে, বুদ্ধিমত্তা কাজ করছে। কিন্তু ক্রনিক ডাউটাল হলে, যদি কেউ খুব বেশি পরিমাণে কি হয়, সন্দেহ প্রবণ হয়, তাহলে সমস্যা রয়েছে। এই জন্য বলছে সংশয় আত্মা বিনশ্যতি। যারা খুব বেশি পরিমাণে সংশয় প্রবণ সবকিছুতে, তাহলে সমস্যা আছে। কিন্তু আমাদের স্বাভাবিকভাবে যখনই কোনো একটা সন্দেহ আসে, সেটা আমাদের উপস্থাপন করা উচিত। এই জন্য এখানে বলছে কাশমালাম। এই কাশমালাম শব্দটা ভগবত গীতায় ভগবান ব্যবহার করছেন না। কুতস্তা কাসমালাম ইদম বিষমে সম উপস্থিতম। এইরকম আহ কি অনর্থ বা এরকম আজে বাজে চিন্তা তোমার মাথায় আসলো কিভাবে? অনার্য ইষ্টম অনার্য জুষ্টম অসর্গম অকীর্তি করম অর্জুন। এর এর মাধ্যমে অনার্যের মতো তুমি কাজ করবে, আর এর মাধ্যমে অকীর্তি ছড়িয়ে পড়বে, আর এর ফলে তুমি স্বর্গও লাভ করতে পারবে না, বা উচ্চতর গতি তুমি লাভ করতে পারবে না। ঠিক আছে। কাসমালাম। তো আমাদের মধ্যেও যখন কোনো সন্দেহ আসছে, সেই সন্দেহটা কি করা উচিত? উপস্থাপন করা উচিত। আমি জাস্ট একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে আমরা। একবার একজন ব্যক্তি, উনি কি করেছেন, উনি বনে শিকার করতে গিয়েছেন। আর যখন বনে শিকার করতে গিয়েছেন, সেই বনটিতে শিকার করা নিষিদ্ধ ছিল, তথাপি তিনি শিকার করতে গিয়েছেন, শিকার করেছেন একটা শিয়াল। আর শিয়ালকে যখন শিকার করার জন্য বন্দুক চালিয়েছেন, তখনই আবার সেখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের যিনি হেড, তিনি জেগে উঠেছেন। তিনি জেগে উঠে কি করছেন, আবার সব দিকে পাহারা দিতে শুরু করেছেন, কিরে কোথায় কি হলো। আর যেহেতু ও এগিয়ে আসছে, এদিকে কি করেছেন শিকারীটা, ওই শিয়ালটি, যে শিয়ালটি ইতিমধ্যে অর্ধমৃত অবস্থায় রয়েছে, তাকে তার বিশাল জ্যাকেটের ভিতরে ঢুকিয়ে ফেলেছে, যাতে করে কেউ দেখতে না পায়। আর সেই ফরেস্ট ডিপার্টমেন্টের হেড, তিনি এসে জিজ্ঞেস করছেন, কোনো সমস্যা, কোনো সমস্যায় ভুগছেন আপনি? বলছে না না, কোনো সমস্যা নেই। কিন্তু ইতিমধ্যেই সেই শিয়ালটা, অর্ধমৃত শিয়ালটা, সে কি করছিল, সে মরেনি, সে এখনো বেঁচে রয়েছে। সে কি করছে, শিকারীর যে বুক, সেখানে কামড় দিয়ে ধরেছে এবং সেটাকে কি করছে, খেয়ে ফেলছে। আর ওকে যখন জিজ্ঞেস করছে কোনো সমস্যা, আমাকে বলো আমি কিভাবে হেল্প করতে পারি, ও বলছে না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি খুব আনন্দে আছি, কোনো সমস্যা নেই, আমি এই বনটা দেখতে এসেছি, খুব ভালো আছি আমি। কিন্তু সেই আহ কি বন বিভাগের কর্মকর্তা, তিনি চলে গেলেন, আর এদিকে সে শিকারিও পড়ে গেল। তো এখান থেকে যে শিক্ষাটা, সেটা হচ্ছে কি, আমাদের মধ্যে যখনই কোনো সন্দেহ আসে, যখনই আহ ভক্তি, ভগবান, বৈষ্ণব, গুরুদেব, ভক্তির প্রক্রিয়া, যা যা বিষয় রয়েছে, এই বিষয়গুলো সম্বন্ধে
যখনই আমাদের কোনো সন্দেহ আসছে সেটা আমাদের কি করা উচিত? ক্লারিফাই করা উচিত, আমাদের উপস্থাপন করা উচিত কোনো ঊর্ধ্বতন বৈষ্ণবের কাছে, যিনি সেই বিষয়টাকে গোপন রেখে কি করতে পারবেন, সলভ করতে পারবেন, সমাধান দিতে পারবেন। আবার তিনি সব জায়গায় বলে বেড়াবেন না এর এই সমস্যা, ওর এই সমস্যা, না, উদাহরণ না। ঠিক আছে? কিন্তু যদি তা না হয়, তাহলে আমরা খুব শীঘ্রই সেই কাশমাল, সেই মলিনতা দ্বারা আমাদের ভক্তিটাও মলিন হয়ে যাবে। আচ্ছা, এখন তিনি উত্তর দিতে শুরু করছেন। সাহিত্যম চোদিত সত্রা, সত্রা মানে হচ্ছে বিদুরের দ্বারা প্রার্থিত হয়ে, তত্ত্ব জিজ্ঞাসুনা মনিহি প্রত্যাহ ভগবত চিত্ত। তো তিনি উত্তর দিতে শুরু করছেন, কিন্তু তার মনটা প্রথমে কিসে নিবিষ্ট করেছেন? তিনি ভগবানে নিবিষ্ট করেছেন সম্পূর্ণরূপে। স্ময়ন ইব গত স্ময়। তো তাকে দেখে মনে হচ্ছিল তিনি একটু বিস্মিত হয়েছেন, কিছুটা আশ্চর্য হয়েছেন, কিন্তু তিনি আসলে আশ্চর্যান্বিত হননি। তিনি কি করছিলেন? তিনি ভগবানের স্মরণ করছিলেন, ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। ভগবত চিত্তম স্ময়ন নিবা গতা স্ময়। আর সাথে সাথে তিনি সমস্ত ধরনের আহ কি সমস্ত ধরনের সংশয় পরিত্যাগ করে তিনি উত্তর দিতে শুরু করছেন। ঠিক আছে? তো এখান থেকে একটা বড় শিক্ষা আছে, যখনই কেউ আমাদের কাছে সমস্যা নিয়ে আসে, সমস্যাটা বলার আগে আমরা উত্তর দিতে শুরু করি। ঠিক আছে? আরে আপনার এটা সমস্যা, আমি বুঝতে পারছি, আমি আপনাকে কি দিয়ে দিচ্ছি, উত্তর দিয়ে দিচ্ছি। না, যারা প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি, তারা কথা বলার আগে অনেকবার চিন্তা করবেন আসলে এটা কিভাবে প্রভাব বিস্তার করছে ব্যক্তির হৃদয়ে। তার থেকে বড় কথা আছে, তিনি প্রার্থনা করবেন, এই ব্যক্তিটা এরকম একটা কষ্টে রয়েছেন, আপনি একটু সাহায্য করুন হে ভগবান, আমার পক্ষে শক্তি নেই এই ব্যক্তিটাকে সাহায্য করার, কিন্তু আপনি কৃপাপূর্বক শক্তি সঞ্চার করতে পারেন, যার ফলে এই ব্যক্তিটার যে কষ্ট সেটা আমি কি করতে পারি, অপনোদনে আমি কিছুটা সাহায্য করতে পারি। ঠিক আছে? আমি আগেও বলছিলাম আমাদের কে জননিবাস প্রভু বা পঙ্কজাঙ্গি প্রভু, ওনাদের কাছে যে কোনো ব্যক্তি যখন কোনো প্রশ্ন করতেন, প্রশ্নের উত্তর সাথে সাথে দিতেন না, কয়েক মিনিট চিন্তা করতেন, প্রার্থনা করতেন, তারপরে উত্তর প্রদান করতেন। তা আমাদেরও এই অভ্যাসটা কি করা উচিত, আমাদের প্রচেষ্টা করা উচিত এই অভ্যাসটা রপ্ত করার জন্য, যেখানে আমরা প্রশ্ন আসার সাথে সাথে উত্তর দিয়ে দেবো না, আমরা একটু চিন্তা করবো আচ্ছা এর প্রভাবটা কি হতে পারে, বা প্রার্থনা করব, তখন আমরা কি করতে পারবো, কোনরূপ সমস্যা ছাড়াই, কিন্তু যেটা বলছি নিঃসংকোচে, কোনরূপ সংকোচ ছাড়াই আমরা উত্তর দিতে পারবো। মৈত্রেয় উবাচ সেয়ং ভাগবতো মায়া যন্নয়েন বিরুদ্ধতে ঈশ্বরস্য বিমুক্তস্য কার্পণ্যম উত বন্দনম। অনুবাদ। অনুবাদ। শ্রীমৈত্রেয় বললেন, কোন কোন বদ্ধজীব এই ভ্রান্ত সিদ্ধান্ত উপস্থাপন করে যে পরম ব্রহ্ম বা পরমেশ্বর ভগবান মায়া কর্তৃক মোহাচ্ছন্ন হন। আবার সেই সঙ্গে তারা এও মানে যে ভগবান বদ্ধ নন। এই সিদ্ধান্ত সমস্ত যুক্তির বিরোধী। উপরে নিয়ে গেছে আল্লাহ। তো কে বলছেন এখানে? মৈত্রেয় ঋষি বলছেন এটা পুরোপুরি ভাবে অযৌক্তিক একটা বিষয়। কিভাবে অযৌক্তিক? আপনি বলছেন ভগবান সমস্ত গুণের অতীত, আবার বলছেন সেই ভগবান আবার গুণের অধীনে পড়ে যাচ্ছে। অযৌক্তিক না বিষয়টা? খুব কঠিন ভাষায় কি দিচ্ছেন, উত্তর প্রদান করছেন। তো আমরা এটার উত্তর ইতিমধ্যে দিয়েছি আগে। আমি বলছিলাম শক্তি সমূহ একে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু শক্তি সমূহ শক্তিমানকে নিয়ন্ত্রণ করতে পারে না। ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্যের প্রভাবে কি হয়, সূর্যের প্রভাবে মেঘ সৃষ্টি হয়, মেঘ থেকে আবার বৃষ্টি হয়, সেই মেঘ আবার বায়ুর দ্বারা তাড়িত হয়, কিন্তু এই সমস্ত পরিবর্তনে কার পরিবর্তন হয় না? সূর্যের পরিবর্তন হয় না। বা আরেকটা দৃষ্টান্ত যদি আমরা দিই, এইখানে যখন আমরা রাস্তায় চলছি, সেখানে হয়তো গ্রিন সিগন্যাল হলে আমরা গাড়ি চালাতে পারবো, রেড সিগন্যাল হলে আমাকে থামতে হবে। ঠিক আছে? কিন্তু এই রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল, এগুলো এরোপ্লেনের জন্য প্রযোজ্য নয়।
এরোপ্লেন এটার ঊর্ধ্বে। এটা কাদের জন্য প্রযোজ্য? যারা এখানে রয়েছে তাদের জন্য প্রযোজ্য। ঠিক একইভাবে শক্তি সমূহের মধ্যে কি হতে পারে, একে অন্যকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিযোগিতা হতে পারে, এবং নিয়ন্ত্রণ কেউ একটা পরিস্থিতি এ নিয়ন্ত্রণ করছে, আরেকটা পরিস্থিতি এ নিয়ন্ত্রণ করছে, কিন্তু ভগবান সবসময় এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। ঠিক আছে? Okay. হ্যাঁ, এই দৃষ্টান্তটা দিয়েছেন ইতিমধ্যে জীব গোস্বামী এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উভয়ে। ঠিক আছে? সূর্য থেকেই মেঘ, অন্ধকার এবং তুষারপাত সবকিছুর সৃষ্টি আছে, কিন্তু সূর্য এগুলোর ঊর্ধ্বে। Okay. এটা ছিল কিসের বিষয়ে প্রশ্ন? ঈশ্বরের বিষয়ে প্রশ্ন। এখন জীবাত্মার বিষয়ে যে প্রশ্ন, জীবাত্মা কিভাবে কষ্ট পায় যদিও ভগবান কাছে রয়েছেন, সে প্রশ্নটার উত্তর দিচ্ছে যে জীবাত্মার কষ্ট পাওয়ার মূল কারণ হচ্ছে কি আত্মবিপর্যয় বা স্বরূপ বিভ্রম। यदर्थेन विना मुष्य पुंस आत्मविपर्ययः प्रतीयतो उपद्रष्टु शिरश्छेदन आदिकः। অনুবাদ? স্বপ্নে যেমন মানুষ কখনো কখনো দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে, তেমনি জীব তার প্রকৃত স্বরূপ বিস্মিত হয়, যদিও তা মিথ্যা প্রতীতি মাত্র। তো এখানে বলছেন কি यदर्थेन বিনা মুষ্য পুংস আত্ম বিপর্যয়ः। আত্মবিপর্যয় মানে হচ্ছে কি স্বরূপ বিভ্রম, নিজেকে ভুলে যাওয়া। যেমন ধরুন হয়তো কেউ কোটিপতি, ওর কি আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, কিন্তু হঠাৎ করে মাথা কি হয়ে গেছে, আউট হয়ে গেছে, সব ভুলে গেছে। ও কোন ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, কত টাকা ছিল, কি ছিল, সব ভুলে গেছে। কিন্তু শুধুমাত্র যদি একবার মনে পড়ে যে আমার নাম এটা, আমার এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সাথে সাথে কিন্তু আবার ওই কোটি কোটি টাকাটা পেয়ে যেতে পারে, তাই না? তো আমাদের ক্ষেত্রেও আমরা জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, আর দুঃখ নাই, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। জনস্য কৃষ্ণ বিমুখস্য দৈবত আধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহাইহ চরন্তি নূনম ভূতানি ভব্যানি জনার্দনস্য। এটা আগেও আমরা পড়েছি কি জনস্য কৃষ্ণ বিমুখস্য দৈবত, যেহেতু সে বিমুখ হচ্ছে কৃষ্ণ থেকে, তখনই হচ্ছে অধর্ম তাকে পেয়ে বসছে। আর যখন অধর্ম তাকে পেয়ে বসছে, তখনই সে সুদুঃখিতস্য, শুধু দুঃখিত বলছে না, সুদুঃখিতস্য আছে। ঠিক আছে? মূল কারণটা কি? বিপর্যয় স্মৃতিহি, ভুলে যাওয়া। ঠিক আছে? এটার উদাহরণ দিচ্ছে কি? উদাহরণ দিচ্ছে সশিরশ্ছেদন আদিকঃ। এটার একটা উদাহরণ প্রভুপাদ নিজে দিচ্ছেন। এটা একটু পড়ুন তো, এক শিক্ষক। এক শিক্ষক একবার তার এক ছাত্রকে ভয় দেখিয়েছিলেন যে তিনি তার মাথা কেটে দেওয়ালে ঝুলিয়ে রাখবেন, যাতে সে দেখতে পায় কিভাবে তার মাথাটি কেটে ফেলা হয়েছে। শিশুটি তখন ভীত হয়ে তার দুষ্টামি বন্ধ করে। তেমনই শুদ্ধ আত্মার দুঃখ দুর্দশা এবং স্বরূপ বিভ্রম ভগবানের মায়াশক্তির ক্রিয়া, যিনি ভগবানের ইচ্ছার বিরুদ্ধাচরণকারী দুষ্কৃতকারী জীবদের নিয়ন্ত্রণ করেন। ঠিক আছে? তো বলা হলো যে না, আমি বলছি দুধের গ্লাস আপনি নিয়ে আসেন, এটা আমি এটা দিয়ে কি করবো? তো এখানে জীব যেহেতু চিন্ময়, স্বাভাবিকভাবে তার এই জড়দেহের পরিবর্তনগুলোতে কি হওয়ার কথা নয়, তার কষ্ট পাওয়ার কথা নয়। কিন্তু যেহেতু সেই সেই জড়দেহটিকে নিজের স্বরূপ বলে গ্রহণ করেছে, তাই তার কষ্ট হচ্ছে। ঠিক যেমনি একটা গল্প মনে পড়ে যাচ্ছে। একবার আহ একজন খুব ধনী ব্যক্তির তার একটা গাড়ি
কোথায় ছিল? রাস্তার উপরে ছিল। আর ওই দিনটাতে হরতাল চলছিল। হঠাৎ করে তার ছোট ছেলে এসে বলছে, বাবা, তোমার যে গাড়িটা, খুব দামি গাড়ি, মার্সিডিজ বেঞ্চ গাড়ি, সেই গাড়িটা হরতালকারীরা ভেঙে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে, আর কিছু নেই। বাবা শোনার সাথে মানে হার্ট অ্যাটাক হয়ে যাবে, এই ধরনের পরিস্থিতি। আর এরকম যখন পরিস্থিতি, ওই সময়টাতে ওর মেজো ছেলে এসে বলছে, না না বাবা, আমার মনে হয়েছিল, আমরা মনে করছিলাম সেটা আমাদের গাড়ি, এটা দেখতে পেলাম এটা আসলে আমাদের গাড়ি না, এটা হচ্ছে পাশের বাসার মহাজনের গাড়ি। এটা শোনার সাথে সাথে উনি আবার কি হয়ে গেছেন, উনি সুস্থ হয়ে গেলেন। তাই নাকি? আমাদেরটা ভাঙে নাই তো, না? খুব খুশি এখন। যাক, ওদেরটা ভাঙলে সমস্যা নেই, আমাদেরটা ভাঙেনি, ঠিক আছে। তখন আবার বড় ছেলে এসে বলছে, বাবা, ওটা আমাদের গাড়ি ছিল। এখন আবার সাথে সাথে কি হয়ে গেছে, বিমর্ষ হয়ে গেছে। তো গাড়ি ভাঙছে কোথায়? রাস্তায়। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? এখানে, হার্টে। কেন? ওই গাড়িটার সাথে আমরা নিজেদের সত্তাকে মিশিয়ে ফেলেছি। ঠিক আছে? ঠিক একইভাবে এই দেহটিও আমাদের নয়। এই কথাগুলো বলা যত সহজ, এগুলোকে জীবনে প্রয়োগ করাটা কঠিন রয়েছে। বৈষ্ণবদের আশীর্বাদ ছাড়া সম্ভব নয় সেটা, যেটা পরবর্তীতে বলবে, আমরা দেখব। তো আহ এই দেহটিও আমরা নই। কিন্তু যখন আত্মবিপর্যয় হয়, যখন স্বরূপ বিভ্রম হয়, আমরা আত্মারূপে নিজেদের স্বরূপ ভুলে যাই, আমরা দেহটিকে নিজের স্বরূপ মনে করি, তখনই সে কি পায়? কষ্ট পায়। ঠিক আছে? Okay. এটার উদাহরণ দিচ্ছে। কি উদাহরণ দিচ্ছে? জলে যেমন চন্দ্রের প্রতিবিম্বে কম্পন আদি জলের ধর্ম দৃষ্ট হয়, তেমনি জ্বরের সঙ্গে সম্পর্কের প্রভাবে আত্মাকে জড়তত্ত্ব বলে প্রতীত হয়। যখন আপনি দেখবেন কোথায়, এই সময়টাতে যখন পুকুরে যাবেন রাত্রিবেলা, চন্দ্র, পূর্ণ চন্দ্র দেখা যাবে কিসের মধ্যে? জলের মধ্যে। কিন্তু যদি সেখানে আপনি একটা ঢিল মারেন, তাহলে দেখবেন চন্দ্র কি হচ্ছে? নড়ছে। কিন্তু আসলে কি চন্দ্র নড়ছে? না। আপনি যদি উপরে থাকান, দেখবেন যে চন্দ্র তার নিজস্ব স্থানে কি রয়েছে? অবস্থিত রয়েছে। তার কোনো পরিবর্তন নেই। কিন্তু কোথায় পরিবর্তন হচ্ছে? সেই প্রতিবিম্বে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? তো এটার সাথে কিসের তুলনা করছে? তুলনা করছে তেমন এই জ্বরের সাথে সম্পর্কের প্রভাবে আত্মাকে জড়তত্ত্ব বলে প্রতীত হয়। তো আত্মা কখনো সুখ দুঃখ এই সমস্ত কিছু কি করছে না? ভোগ করছে না। এটা কে ভোগ করছে? এটা জড় দেহ ভোগ করছে। কিন্তু যেহেতু সেই জড় দেহটিকে আত্মা নিজের সাথে কি করছে? একাত্ম ঘোষণা করছে, সেটিকে তার নিজের কি স্বরূপ বলে মনে করছে, তাই সে কষ্ট পাচ্ছে। সলিউশন কি? কি সলিউশন রয়েছে? সলিউশন হচ্ছে ভক্তি। সবই নিবৃত্ত ধর্মেণ বাসুদেব অনুকম্পয়া ভগবদ ভক্তি যোগেন তিরোধত্তে শনৈরিহ। অনুবাদ। কিন্তু বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে ভগবত ভক্তির পন্থা অনুশীলনের ফলে পরমেশ্বর ভগবান বাসুদেবের কৃপার প্রভাবে নিজের স্বরূপ সম্বন্ধে এই ভ্রান্ত ধারণা থেকে ধীরে ধীরে মুক্ত হওয়া যায়। হুম। তো এই যে আমাদের আসক্তি রয়েছে, প্রবৃত্তি রয়েছে, কার প্রতি? এই জড়দেহের প্রতি। সে প্রবৃত্তি থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি? নিবৃত্তিতে কিভাবে আসতে পারি? সবই নিবৃত্তি ধর্মে না। কিভাবে আমরা নিবৃত্তিতে আসতে পারি? বাসুদেব অনুকম্পায়। বসুদেব ভগবান শ্রীকৃষ্ণের যখন কৃপা হবে, তখন আমরা নিবৃত্তি স্তরে আসতে পারবো। কিন্তু কৃপা কখন হবে? বলছে ভগবত ভক্তি যোগে না। যখন কেউ ভক্তি করে, তখন সে ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারে। তিরোধত্তে শনৈরিহ। আর তখন তার ধীরে ধীরে তার যে কি রয়েছে স্বরূপ বিভ্রম, সেটা আস্তে আস্তে ক্ষীণ হতে থাকবে। শনৈরিহ। রাতারাতি কিছু হবে না, সেটা ধীরে ধীরে হবে। ভগবত ভক্তিতে সবকিছু হচ্ছে কি? সবকিছু গ্রাজুয়াল। ঠিক আছে? যা কিছু কি রয়েছে, আহ যা কিছু আমরা দেখতে পাই, যা কিছু প্রাকৃতিক, সেটা কিন্তু ধীরে ধীরে হয়। তো যা কিছু কৃত্রিম, সেটা রাতারাতি হয়। ঠিক যেমনি আপনি যদি ধান গাছ লাগান, এটা রাতারাতি কিছু হবে না, সময় দিতে হবে। এটা আস্তে 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 বাড়বে। হ্যাঁ। রাতারাতি যা কিছু হবে, সেখানে কি হবে? সমস্যা সৃষ্টি হবে। তা আমাদের মধ্যে যে জড় বাসনা রয়েছে, এটা রাতারাতি চলে যাবে না, রাতারাতি আমরা শুদ্ধ ভক্ত হয়ে যাব না।
আমাদেরকে কি করতে হবে? এই যে ভগবত ভক্তির যে পন্থা, সেই পন্থাটিতে বিনিয়োগ করতে হবে প্রতিনিয়ত। আর একটা পর্যায়ে গিয়ে আমরা সেটার ফল দেখতে পাবো। আমার একটা জিনিস মনে পড়ে যাচ্ছে, এটা হচ্ছে চাইনিজ বাঁশ গাছ। চাইনাতে একটা বাঁশ গাছ রয়েছে, সেই বাঁশ গাছটাতে আপনার 3 বছর ধরে খালি জলে ঢালতে হবে, আপনি কিছু দেখতে পাবেন না এখান থেকে কি হচ্ছে, মানে অঙ্কুরোদ্গম বা কিছু দেখা যাবে না। কিন্তু 3 বছর পরে হঠাৎ করে 1 সপ্তাহের ভিতরে এমন বাড়বে, এটা অনেক বিশাল হয়ে যায়। এইরকম প্রজাতির বাঁশ গাছ রয়েছে। তো ভগবত ভক্তিটাও এই ধরনের প্রায়। তা আমাদের যে প্রথম লেভেলের যে কাজ, ভজন ক্রিয়া অনত্য নিবৃত্তি, এই লেভেলটা পাস করাটা খুব কঠিন। মনে হবে এই লেভেলটা মনে হয় পাস হবেই না। যখনই কেউ এই অনত্য নিবৃত্তির পর্যায়টা কি করেন, অতিক্রম করেন, এর পরবর্তী প্রক্রিয়াটা মানে পাহাড়ে উঠার পরে নিচে নামার মতোই। ঠিক আছে? যখন কেউ পাহাড়ে উঠে গেল, এরপরে নিচে নামাটা খুব সহজ, এটা স্বাভাবিকভাবে এগিয়ে যায়। তো একইভাবে যখন আমরা অনত্য নিবৃত্তি পার করে যখন নিষ্ঠা, তারপরে হচ্ছে রুচি, আসক্তি ভাব, এই স্তরগুলোতে যাওয়ার চেষ্টা করছি, প্রথম দিকে খুব কষ্ট হবে, কিন্তু সেটা পরিবর্তন হচ্ছে। কিভাবে পরিবর্তন হচ্ছে? নিচে শেকড়টা যাচ্ছে, এবং একটা সময় আসবে যখন সেটা উপরে বাড়বে। ঠিক আছে? তাই সময় দিতে হবে, ধীরে ধীরে এটা হবে। আচ্ছা, ওকে, তারপরে বলুন তো ইন্দ্রিয়গুলি। ইন্দ্রিয়গুলি যখন দ্রষ্টা পরমাত্মা পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়ে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়, তখন সুষুপ্ত ব্যক্তির মতো তার সমস্ত ক্লেশ সর্বতভাবে বিদূরিত হয়। হম, যখন সে ভগবানকে প্রাপ্ত হয়, তখন সে পরিতৃপ্ত হয়। ধৌত আত্মা পুরুষ কৃষ্ণ পাদ মূলম নমুঞ্চতি। ঠিক আছে? মুক্ত সর্ব পরিক্লেশ পন্থ স শরণম যত। আচ্ছা, ধৌত আত্মা যখন সে সম্পূর্ণরূপে এই সমস্ত কলুষ, এই সমস্ত স্বরূপ বিভ্রম, এগুলো থেকে যখন সম্পূর্ণরূপে মুক্ত হয়, ধৌত আত্মা পুরুষ কৃষ্ণ পাদ মূলম নমুঞ্চতি, সে আর ভগবান কৃষ্ণের যে চরণ পদ্ম, সেটা আর কখনো সে ভুলতে চায় না। ঠিক আছে? এটার উদাহরণ দিচ্ছে কি, পান্থ স শরণম যথা। একটা পথিক, সে অনেক কষ্ট পেয়েছে রাস্তায়, সেই কষ্ট করে করে, কখনো খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে সে বাসায় এসেছে। বাসায় আসার পরে তার কি মনে হয়, যাক আমি বাঁচলাম, আমি আর বের হব না, আমি একটু বিশ্রাম করি। তাই না? তো আমাদের ক্ষেত্রেও আমরা এই যে বিভিন্ন ধরনের সন্দেহ, বিভিন্ন ধরনের স্বরূপ বিভ্রম, অনর্থ, এই সমস্ত কিছু পার করে যখন আমরা ভগবানের চরণে সম্পূর্ণরূপে আসক্ত হব, তখন আমাদের মনে হবে না, তোমার চরণে এসে গেছি, আমার আর অন্য কিছুর কি নেই, প্রয়োজন নেই, আমি সম্পূর্ণরূপে আনন্দিত। ঠিক আছে? ভগবত ভক্তরা কিন্তু তাদের ইন্দ্রিয়ের কার্যকলাপ বন্ধ করেন না। আহ কারা বন্ধ করতে চান? নির্বিশেষবাদীরা বন্ধ করতে চান। পক্ষান্তরে তাদের অপ্রাকৃত ইন্দ্রিয়গুলো তারা ভগবানের সেবায়, চিন্ময় সেবায় যুক্ত করেন। উভয় ক্ষেত্রে জ্ঞানের সাধনার দ্বারা আহ জড় জগতে ইন্দ্রিয় কার্যকলাপ বন্ধ করতে হয়, এবং যদি সম্ভব হয় তাহলে সেগুলোকে ভগবানের সেবায় যুক্ত করা যায়। এখানে বলছেন আমাদের অত বেশি প্রচেষ্টা করতে হয় না, আমাদের শুধুমাত্র ভগবানের সেবায় নিযুক্ত করতে হয়। এই জন্য উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ, কি দুরন্ত বালককে বসিয়ে রাখতে পারবেন না, ওর খেলাধুলা বন্ধ করতে পারবেন না, ওকে ভালো কোনো কি দিতে হবে, উপযোগ দিতে হবে, ওকে স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে, তাহলে ও আর কি করবে না, সবসময় খেলবে না, যখন প্রয়োজন তখন খেলবে। ঠিক আছে? শ্রেষ্ঠ কোনো কার্যে নিযুক্ত করা, তার ফলে সে নিজে নিজেই দুষ্টামি বন্ধ করে দেবে। ঠিক। অশেষ সংক্লেশম সমম বিদত্তে গুণানুবাদ শবনম মুরারে কিংবা পুনস্তচ্চরণারবিন্দ পরাগ সেবা রতিরাত্মলব্ধা। অনুবাদ। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম, রূপ ইত্যাদি শ্রবণ এবং কীর্তনের দ্বারাই কেবল মানুষ অন্তহীন দুঃখ দুর্দশাপূর্ণ পরিস্থিতি থেকে মুক্ত হতে পারে। তাই যারা ভগবানের সুগন্ধযুক্ত চরণ রেণুর সেবার প্রতি আসক্ত হয়েছেন, তাদের সম্বন্ধে আর কি বলার আছে? তো বলছে যদি ভগবানের কথা শুনে এত কিছু হয়ে যায়, তাহলে যদি সরাসরি ভগবানের সেবা করার সুযোগ পাওয়া যায়,
তাহলে কি না হবে, ঠিক আছে। অশেষ সংক্লেশ সমম বিদত্তে গুণানুবাদ শ্রবণম মুরারে। অনেক ক্লেশ, বিশাল ক্লেশ, সেই ক্লেশ থেকে কেউ সাথে সাথে মুক্ত হতে পারে ভগবানের কথা, মুরারি ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে, ঠিক আছে। ঠিক যেমনি কে বলছেন, আমাদের কুন্তী মহারানীও বলছেন না, ভবেস্মিন ক্লিশ্যমানানাম অবিদ্যা কাম কর্মভি শ্রবণো স্মরণ অর্হানি করিষ্যন ইতি কেচন। বলছেন ভবেস্মিন ক্লিশ্যমানানাম, এই ভবে, এই জড়জগতে কি পাচ্ছে, ক্লিশ্যমানানাম, প্রচুর কষ্ট পাচ্ছে মানুষ। কিসের প্রভাবে কষ্ট পাচ্ছে? এটা একটা চক্রের কথা বর্ণনা করা আছে। অবিদ্যা কাম কর্মভি, অবিদ্যা দ্বারা মানুষের কাম বা কাম বাসনা সৃষ্টি হয়, আর তার ফলে সে কর্ম করে, আর তার ফলে কি পায়, সে কষ্ট পায়, ঠিক আছে। অবিদ্যা কাম কর্মভি, কিন্তু এই চক্র, অবিদ্যা কাম কর্মের যে চক্র, সেটা থেকে বের হওয়ার উপায় কি? এটা থেকে বের হওয়ার উপায় হচ্ছে শ্রবণ স্মরণ আর হানি, ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের কথা স্মরণ করা, ঠিক আছে, আর হানি ভগবানের পূজা করা। এগুলোর মাধ্যমে কি হতে পারে, করিষ্যামিতি কেচন, কেউ এই পন্থা থেকে, এই যে চক্র থেকে মুক্ত হতে পারে, ঠিক আছে। শুধুমাত্র ভগবানের কথা শ্রবণ স্মরণের মাধ্যমে এত কিছু, তাহলে যদি কেউ ভগবানের চরণ পদ্মের সেবা করে, কিংবা পুনস্তাৎ চরণার বিন্দা পরাগ সেবা রতিরাত্মলব্ধা, যদি সেই চরণ পদ্ম, সেই চরণ পদ্মে যে রেণু রয়েছে, এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করছেন, আহ পরাগ, পরাগ শব্দটা বলছে কি সুগন্ধ, চরণ রেণু সেবা। ভগবানের চরণকে তুলনা করা হচ্ছে পদ্ম, সে পদ্মের আবার কি রয়েছে, রেণু রয়েছে, ঠিক আছে। সেই রেণুর যদি কেউ কি করে, সেবা করার প্রতি আকৃষ্ট হয়, সেই পাদ পদ্মের প্রতি যদি কেউ আকৃষ্ট হয়, ভগবানের চরণ পদ্মের প্রতি যদি কেউ আকৃষ্ট হয়, সেবার প্রতি আকৃষ্ট হয়, তাহলে তার কি অবস্থা হবে? যদি শ্রবণ করে এত লাভ হয়, তাহলে সেবা করলে কত লাভ হবে, ঠিক আছে। তো এখানে বলছে উম okay, জ্ঞানের পন্থা অথবা হঠযোগের পন্থায় সেই উদ্দেশ্য সাধনের উপায় রূপে অবলম্বন করা যেতে পারে, কিন্তু ভগবত ভক্তির সঙ্গে মিশ্রিত না হলে সেগুলো ঈপ্সিত ফল প্রদানে অসমর্থ হবে। সাধন ভক্তি অনুশীলনের ফলে ক্রমশ রাগ ভক্তি স্তরে উন্নীত হওয়া যায়, আর ভগবানের প্রেমী সেবায় পরিপূর্ণ রাগ ভক্তির অনুষ্ঠানের ফলে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে বশীভূত করা যায়। তো এখানে একটা বিষয় হচ্ছে, আহ শ্রবণ করাটাও একটা সেবা, ঠিক আছে। তো আমাদের শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত, সেই সাথে সাথে আমাদের কিছু বাস্তব ভিত্তিক সেবায় যুক্ত হওয়া উচিত। ঠিক যেমনি যশোদা মা, তিনি শুধুমাত্র কি করছিলেন না, ভগবানের কথা কীর্তন শ্রবণ করছিলেন না, তিনি কি করছিলেন, নুনি মাখন এগুলো প্রস্তুত করছিলেন না ভগবানের জন্য। তারপরে আমরা দেখতে পাই যারা গোপ গোপেরা রয়েছে, যারা গোপ বালকেরা রয়েছে, তারা শুধুমাত্র ভগবানের ধ্যান করছিলেন না, তারা ভগবানের জন্য চুরি করে ভগবানকে দিচ্ছিলেন না, এটা ওদের বাড়ির খুব টেস্টি, খাও, তাই না। ওরা কিছু প্র্যাকটিক্যাল সেবা করছিলেন সবাই। শ্রীমতী রাধারানী, তিনি কি করেন, তিনি প্রতিদিন ভগবান কৃষ্ণের জন্য রান্না করেন, তাই না। তা আমাদের কি করা উচিত, একদিকে আমাদের শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত, তার সাথে সাথে কিছু প্র্যাকটিক্যাল সেবা আমাদের করা উচিত। এই জন্য বলা হয় আমাদের মন্দিরের যে কি রয়েছে, আমি এদিন অমরেন্দ্রপুর কাছ থেকে শুনছিলাম, এই কথাটা খুব ভালো লেগেছে। বলছেন যে আমাদের মন্দিরে যে বিগ্রহ কক্ষ রয়েছে, সেই বিগ্রহ কক্ষ হচ্ছে একটা কুঞ্জ। শ্রীমতী রাধারানী সব আহ গোপিকারা, তারা কি করছেন, ভগবানের সেবা করছেন, খুব গোপনে সেবা করছেন ভগবানের। এই বিগ্রহের যে কক্ষ, সেটাও কিন্তু খুব গোপনীয়, এবং এর ভিতরে কিভাবে ড্রেসিং হচ্ছে, কিভাবে ভগবানকে ভোগ নিবেদন হচ্ছে, বাইরে থেকে কেউ দেখছে না, এই কয়েকজন ব্যক্তি দেখছে। কিন্তু শিলা প্রভুপাদ আমাদেরকে কি দিয়েছেন, এইরকম একটা সেবার সুযোগ দিয়েছেন। আর এই সেবা করতে করতে আমরা প্রস্তুত হচ্ছি কোথায় সেবা করার জন্য, মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাস। হ্যাঁ, তো যে প্রার্থনাটা আমরা করছি, সেই প্রার্থনার সাথে সাথে
সেই প্রার্থনার যে বিষয় সেটার প্র্যাকটিস করার সুযোগ প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন বিগ্রহ সেবার মাধ্যমে। তো সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারি। আমরা বিগ্রহের জন্য কিছু রন্ধন করতে পারি, আমরা বিগ্রহের জন্য কি করতে পারি, সাজাতে পারি বিগ্রহকে, বিগ্রহের জন্য পাথর মার্জন করতে পারি, বিগ্রহের জন্য বাজার করতে পারি, তাই না? কত সেবা রয়েছে, সেবার কোনো শেষ নেই, মালা গাঁথতে পারি। তো আমাদের কি করা উচিত নয়, সেবাকেও অবহেলা করা উচিত নয়। আমাদের শ্রবণ করা উচিত, শ্রবণ যেন সেবায় আগ্রহ প্রদান করে, আর সেবা যেন শ্রবণে আগ্রহ প্রদান করে, একটা অন্যটাকে যেন পরিপুষ্ট করে, কিন্তু একটা যেন অন্যটার প্রতিযোগী না হয়। যেমন যখন কেউ সেবার জন্য ডাকছে আমাদেরকে, তখন আমাদের বলা উচিত নয় প্রভু আব্দুমালা বাকি আছে, অথবা আমাদের বলা উচিত নয় প্রভু এখন একটা বিশেষ লেকচার যাচ্ছে আমি সেবা করতে পারবো না। না, যখন সেবা আসছে সেবার গুরুত্ব দেওয়া উচিত। আবার এমন নয় যে সেবা করছি বলে আমি আর শ্রবণ করব না, আমি আর মর্নিং প্রোগ্রামে থাকবো না, তাও যেন না হয়। আমাদের দুটার মধ্যে একটা ব্যালেন্স রাখা উচিত। ঠিক আছে, তো এখানে আমরা রাখছি আজকে। দুঃখিত, 10 মিনিট কি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা দেখবো 15 থেকে 22 নম্বর শ্লোকে কে বলবেন। বিদুর তিনি মৈত্রেয় ঋষির কাছে তার উপলব্ধি বিনিময় করবেন। ঠিক আছে, এবং এরপরে তিনি আরো নতুন কিছু প্রশ্ন করবেন, আর বিদুর সেই প্রশ্নগুলোর উত্তর প্রদানের জন্য আস্থা প্রদান করবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা আজকে কি দেখলাম? আমরা দেখলাম বিশেষত ভগবানের যে গুণকীর্তন, সে গুণকীর্তন করা তা অসম্ভব, কিন্তু তথাপি আমরা আমাদের প্রচেষ্টা করতে পারি, এবং ভগবান নিজেও তার গুণকীর্তনের সীমা খুঁজে পান না। ঠিক আছে, তো প্রণতি নিবেদন করা ছাড়া আমাদের কাছে বিশেষ কিছু নেই। আর এরপরে আমরা প্রশ্ন দেখলাম, কার প্রশ্ন দেখলাম? বিদুরের প্রশ্ন দেখলাম। দুই সেট প্রশ্ন করেছেন, একটা হচ্ছে কাকে নিয়ে? ঈশ্বরকে নিয়ে। ঈশ্বর কিভাবে আহ মায়া মায়াকে পরিচালিত করেন, কিন্তু মায়ার দ্বারা পরিচালিত হন কিনা। তো সাথে সাথে মৈত্রেয় ঋষি বলছেন এটা অবাস্তব, এটা খুব অযৌক্তিক। কেন? শক্তি সমূহ একে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু শক্তি সমূহ কখনো শক্তিমানকে নিয়ন্ত্রণ করতে পারে না। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা আসছে, জীবাত্মা শুদ্ধ হয়েও কিভাবে কষ্ট পায়, যদিও ভগবানের কাছে রয়েছেন, কষ্ট পায় কিভাবে? কষ্ট পায় স্বরূপ বিভ্রমের কারণে। ঠিক আছে, আর স্বরূপ বিভ্রমের সমাধান কি? যখন সে ভগবত ভক্তি করবে, ভগবানের ভক্তি করবে, তখন সে এই স্বরূপ বিভ্রম থেকে মুক্ত হতে পারে। এখানে একটা সাইকেল দেওয়া হয়েছে, স্বরূপ বিভ্রম থেকে মুক্ত হতে হলে ভগবানের কৃপা লাগবে। ভগবানের কৃপাটা কিভাবে পাওয়া যায়? ভক্তি করার মাধ্যমে। ঠিক আছে, তো এই ভগবত ভক্তি হচ্ছে স্বরূপ বিভ্রম থেকে মুক্ত হওয়ার পন্থা। শান্তিপ্রিয়া মাতা, আপনার প্রশ্ন? আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে এই চ্যাপ্টার গুলোর প্রশ্ন উত্তর এগুলো বের করুন। আর একদিকে প্রেজেন্টেশনের জন্য প্রস্তুত হতে হবে, অন্যদিক দিয়ে আবার পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। আচ্ছা, শান্তিপ্রিয়া মাতা। প্রভু হরে কৃষ্ণ। প্রভু শ্রীচরণে দুঃখিত, আপনি প্রণাম। একটা প্রশ্ন দিয়েছিলেন গতদিন, সম্ভবত আমি এটার উত্তর দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি, আমি চেষ্টা করব আজকে কালকে। হ্যাঁ প্রভু বলুন। হরে, আমি তো প্রশ্ন দিই নাই প্রভু। কে দিয়েছিল মনে হয় একটা প্রশ্ন? আপনি দেননি, হয়তো অন্য কেউ দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ বলুন আপনার প্রশ্ন। আহ, প্রভু অনেক ধন্যবাদ, আজকের ক্লাসটা অনেক সুন্দর ছিল, অনেক কিছু শিক্ষণীয় ছিল এবং বাস্তব জীবনে প্রয়োগ করার মতো ছিল। আমি সব অনেক কিছু মনে রাখছিলাম কিন্তু ভুলে গেছি, একটা বিষয় মনে আছে, সেটা হচ্ছে ব্রহ্মাজি অনেক সহস্র সহস্র বছর তপস্যা করার পরও, সহস্র কোটি বছর তপস্যা করার পরেও সহস্র বছর, এটা সহস্র জানতে, দিব্য বছর। হুম, সহস্র দিব্য বছর তপস্যা করার পরেও জানতে পেরেছেন যে ভগবানকে জানা সম্ভব নয়। হুম, তো এই বিষয়টা আমার ভালো লাগছে যে ভগবানকে যদি আমাদের পিতামহ ব্রহ্মা জানতে পারে না, তাহলে আমরাও জানতে পারি না। আমাদের ক্ষুদ্র ব্রহ্মার মতো একজন মহাত্মা যদি জানতে না পারে, তাহলে আমরা কিভাবে জানতে পারবো ভগবানকে, জানার চেষ্টা করতে পারি। তো আরো কিছু ছিল প্রভু, সবকিছু মিলে ক্লাসটা খুবই সুন্দর ছিল। তো ওখানে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এক জায়গায় বলেছেন, আম, বৈষ্ণব শ্রেষ্ঠ শিবশম্ভু বলেছে যে আমি জানি সুখ জানে, বেশ জানলেও জানেন বা জানতেও পারে নাও জানতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে, ব্যাসদেব হচ্ছে ভগবানের অবতার,
তাহলে শিবজি তাহলে এই কথাটা কেন বলেছেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আম, আপনি একটা শ্লোক বলেছেন যেটা আমরা আচমনের পরে বলি, ওম তদ্বিষ্ণু পরমং পদকম সদা পশ্যন্তি সূরয়। এই যে শ্লোকটা, এটার অর্থটা কি যদি একটু আমাকে বলেন তাহলে তো ভালো হয়। তো প্রথম যে বিষয়টা এখানে বোঝানো হচ্ছে, ব্যাসদেব জানতেও পারেন, নাও জানতে পারেন। ব্যাসদেব একজন পরম্পরার আচার্য হিসেবে তিনি জানবেন, একজন বৈষ্ণব হিসেবে তিনি জানবেন, কিন্তু একজন গ্রন্থকার হিসেবে অথবা একজন বিশাল পণ্ডিত হিসেবে, একজন বিশাল টিকাকার হিসেবে এই দিক থেকে যদি চিন্তা করে তাহলে তিনি জানবেন। বুঝতে পারছেন? এই জন্য এই শব্দটা ব্যবহার করা আছে। কিসের জন্য ব্যবহার করছে, মূল লক্ষ্যটাও আমাদের বুঝতে হবে। মূল লক্ষ্যটা আছে নায়ম আত্মা প্রবচনে লভ্য। প্রবচনের দ্বারা, ন মেধয়া বহুনা শ্রুতেনা বা, মেধার দ্বারা বা অনেক পড়ালেখার দ্বারা ভগবানকে জানা যায় না। এই একই বিষয়টা এখানে স্থাপন করার জন্যই এই শ্লোকটা উদ্ধৃত আছে, যে ন মেধয়া ন চ টিকয়া, মেধার দ্বারা টিকার দ্বারা জানা যায় না। তার মানে কি আমরা চেষ্টা করব না গ্রন্থগুলো ঠিক মতো পড়ার জন্য? আমরা প্রচেষ্টা করব ভালোভাবে পড়ার জন্য, কিন্তু আমাদের মাথায় রাখা উচিত যখন বৈষ্ণবদের কৃপা হবে, ভগবানের কৃপা হবে, তখন আমরা এই অধ্যয়ন থেকে সর্বোচ্চ ফলটা তুলে আনতে পারি। আমাদের নিজস্ব কি দ্বারা নয়, আমাদের নিজস্ব ক্ষমতা দ্বারা নয়। ঠিক আছে? এই জিনিসটার উপরেই কি দেওয়া হচ্ছে, গুরুত্ব আরোপ করা হচ্ছে। তাই কি হিসাবে, একজন বৈষ্ণব হিসাবে, একজন ভগবানের ভক্ত হিসেবে তিনি ভাগবত জানবেন, কিন্তু একজন টিকাকার, গ্রন্থকার, এই সমস্ত উপাধির ভিত্তিতে নয়। এই জন্য এটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক আছে? আর আপনি যে শ্লোকটা বলছেন, ওম তদ্বিষ্ণু পরমম পদাগ্গম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরাততম। এই শ্লোকটার অর্থ কি? অর্থ হচ্ছে উম ভগবানের যে পরম পথ, সেই পাদপদ্ম, সেটা সবসময় কারা দর্শন করেন? দিবিব চক্ষুরাততম। আহ সদা পশ্যন্তি সূরয়া, যারা সূরয়া বা দেবতাগণ রয়েছেন, এখানে সূরয়া শব্দ অর্থে ভক্ত হয়, যারা ভক্তরা রয়েছেন তারা সবসময় ভগবানের চরণপদ্ম দর্শন করছেন। তাই আমাকেও আশীর্বাদ করুন যাতে করে আমিও কি করতে পারি, দর্শন করতে পারি। দিবি বা চক্ষুরা আততাম, আমাকেও সেই চক্ষু দান করুন যার প্রভাবে আমি কি করতে পারবো, সেই পরমপদ দর্শন করতে পারবো। ঠিক আছে? আপনি বিস্তারিতভাবে হয়তো যারা পূজারি কোর্স প্রদান করেন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন। তবে আমি এরকম উপলব্ধি করে থাকি, বা আমাদেরকে যা ব্যাখ্যা করেছিলাম আমার এতটুকু মনে রয়েছে। সন্তুষ্ট? হ্যাঁ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন রয়েছে? ছবি মাতা। হরে কৃষ্ণ প্রভু। প্রভু হরে আপনার কৃষ্ণ। চরণে প্রণাম। প্রণাম। সকল ভক্তদের চরণে প্রণাম। প্রভু, আপনি যে বললেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এটা হ্যাঁ, শুনেছি, বুঝেছি, আবার ভুলে যাচ্ছে। যদি কৃপা করে যদি একটু ভালো করে বুঝিয়ে দিতেন। অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, মানে সব মিলে যে আমাদের চারটা বর্ণ আছে, এই শ্রী সম্প্রদায়, ব্রহ্ম, মধ্যযুগ, রুদ্র সম্প্রদায়, কুমার ওটাও নাকি দ্বৈতবাদ অদ্বৈতবাদ পরে, কিন্তু আমরা এটা বারবার ভুলে যাচ্ছি। যদি কৃপা করে একটু বলেন প্রভু। দ্বৈত মানে হচ্ছে ভগবান এবং জীব আলাদা। অদ্বৈত মানে হচ্ছে জীব এবং ভগবান এক। ঠিক আছে? আর অচিন্ত ভেদাভেদ মানে হচ্ছে ভগবান এবং জীব এক, আবার ভিন্ন। ঠিক আছে? এই অচিন্ত ভেদাভেদ কে দিয়েছেন? মহাপ্রভু দিয়েছেন। তিনি বলছেন যে গুণগতভাবে জীব এবং ভগবান এতক্ষণ শোনা এক। যায় না প্রভু, এতক্ষণ শোনা যায় না, যদি আবার একটু রিপিট করে বলেন। আচ্ছা, দ্বৈতবাদ মানে হচ্ছে ভগবান এবং জীব ভিন্ন, আর অদ্বৈত মানে হচ্ছে জীব এবং ভগবান এক। আর অচিন্ত ভেদাভেদ মানে হচ্ছে জীব এবং ভগবান এক, আবার ভিন্ন। ঠিক আছে? কিভাবে এক? তারা গুণগতভাবে এক। জীব যেমনি সচ্চিদানন্দময়, ভগবানও সচ্চিদানন্দময়, সেভাবে জীব এবং ভগবান এক। কিন্তু
ভগবান হচ্ছেন বিভু আর জীব হচ্ছে অনু, তাই পরিমাণগতভাবে জীব এবং ভগবান ভিন্ন। তো এইটি হচ্ছে অচিন্ত ভেদ অভেদ। একটা হচ্ছে ভেদ, ভেদ কিভাবে? পরিমাণগতভাবে তারা ভিন্ন। অভেদ কিভাবে? গুণগতভাবে তারা অভেদ বা এক। ঠিক আছে, এটাকে বলা হয় অচিন্ত ভেদাভেদ, ভেদ এবং অভেদ। ঠিক আছে, বুঝতে পারছেন? জীব আর ভগবান এই দুইজন মিলে হলো যে দ্বৈত, হ্যাঁ না প্রভু? বলছি জীব এবং ভগবান ভিন্ন, এটাকে বলা হয় দ্বৈতবাদ। ও ভিন্ন ভিন্ন, হ্যাঁ। আর হ্যাঁ জীব প্রভু। এবং ভগবান এক, এটাকে বলা হয় অদ্বৈতা। দুই ও নয়, এক, হ্যাঁ এক। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা প্রভু। হুম। রণজিৎ প্রভু। আর আর অচিন্ত ভেদাভেদ হচ্ছে এক আবার ভিন্ন, পরিমাণগতভাবে ভিন্ন আবার গুণগতভাবে এক। ঠিক আছে, ও হ্যাঁ। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ। রণজিৎ প্রভু, হরে কৃষ্ণ, দণ্ডবোধ। প্রণাম। ও একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম, একটা জিজ্ঞেস করা। আমি দেখেছি আপনার মেসেজটা। গিয়াতে দিছিলাম আমি এখানে। আমি আর বদেশ্বর বাবু ওরা আমাদের ওই দিন মহারাজ আসবে, তো ওইখানে সম্বর্ধনা দিবে, আর হচ্ছে এর পরের দিন আমাদের সিলেটে মহোৎসব, তারপরে আবার আমার সন্ধ্যা আরতি আছে শুক্রবারে। আমি বলছিলাম আমারটা ওই 11টার দিকে দিলে, মানে একটু কয়েকদিন পরে দিলে ভালো, যেমন আমাদের স্নান যাত্রা আছে আবার। ঠিক আছে, আপনারা দুজন তাহলে এর পরের সপ্তাহে ওই 11টার ওখানে স্লটে দিয়েন। ঠিক আছে, কোনটা দেবো একটু ইয়ে করে দিলে ভালো। আচ্ছা আমি বলবো। কৃপা মাতা, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম। প্রভু প্রথমত যে প্রশ্নটা আমি করেছিলাম আর কি, দিয়েছিলাম গ্রুপে, হ্যাঁ হ্যাঁ, আমার এটা মনে পড়েছে। ছিল। আর আজকের বিষয় থেকে প্রভু ওই যে এটা আপনি বলেছেন, কিন্তু তারপরে মানে আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে প্রভু, যে হ্যাঁ, শুদ্ধ আত্মা বিশুদ্ধ চৈতন্য সম্পন্ন, তারপরেও মানে কিভাবে অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়, এই জিনিসটা যদি প্রভু আরেকটু বুঝাই দিতেন। শুদ্ধ আত্মা বিশুদ্ধ চেতনা সম্পন্ন, সে কিভাবে আছে? হ্যাঁ, অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়। তো এটাকে বলা হয় তটস্থা শক্তি। তটস্থা শক্তি কি? তটস্থা শক্তি, সে চাইলে কোথায় থাকতে পারে? ভগবানের ধামে থাকতে পারে। সে চাইলে আবার কিসে থাকতে পারে? সে চাইলে জড় প্রকৃতিতে থাকতে পারে। ঠিক আছে, আর যখনই সে জড় প্রকৃতিতে আসে, সে যেহেতু জায়গাটা কার? জায়গাটা হচ্ছে মায়াদেবীর। ঠিক আছে, আর যখনই সে এখানে আসে, সে এই দেহটিকে তার স্বরূপ বলে মনে করে, আর তার ফলে সে কিসের দ্বারা? এই জড় প্রকৃতির দ্বারা সম্পূর্ণরূপে মোহিত হয়। ঠিক আছে, এটা উম বলতে গেলে কিসের সাথেও তুলনা করা যেতে পারে, ওদের একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। উম, আমরা যে দৃষ্টান্তটা এখানে দিলাম, কিসের? একজন কোটিপতি ব্যক্তি, সে ভুলে গেছে যে ওর কি, ওর পরিচয় কি, ওর টাকা পয়সা কত রয়েছে। তো যখন ভুলে যাচ্ছে তখনই সে কি পাচ্ছে? কষ্ট পাচ্ছে। তা একইভাবে যখনই সে ভগবান থেকে বিমুখ হচ্ছে, তখনই অবিদ্যা তাকে গ্রাস করছে। ঠিক আছে, প্রভু এটা মানে শুদ্ধ হুম, আত্মা তো উনি তো বিশুদ্ধ আত্মা। হুম, শু- এখানে বলা হয়েছে যে প্রভু অনুবাদে যে শুদ্ধ আত্মা বিশুদ্ধ চৈতন্য সম্পন্ন, হুম। যেহেতু উনি শুদ্ধ আত্মা, তাহলে তো ওনার ভিতরে প্রভু ওই যে আমরা আমরা যারা আছি, আমরা মনে করি যে আম, মানে আমরা ভুলে গেছি প্রভু। মানে আমি বলতে চাচ্ছি যে শুদ্ধ আত্মার ভিতরে তো মানে জ্বর কোনটা, মানে চিন্ময় কোনটা, প্রাকৃত কোনটা অপ্রাকৃত, ওই জ্ঞানটুকু ওনাদের আছে। ওই জ্ঞানটুকু আমাদের নাই, তাহলে মানে শুদ্ধ আত্মা কিভাবে অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়? আচ্ছা, জ্ঞানটা আমাদের নেই নয়, আমাদের জ্ঞানটা আছে, জ্ঞানটা আচ্ছাদিত হয়ে গেছে। ঠিক আছে, ঠিক যেমনি কি হচ্ছে, ধরেন একটা স্বর্ণের আংটি, স্বর্ণের আংটি কোথায় পড়ে গেছে? আহ নালায় পড়ে গেছে।
নালায় পড়ে গিয়েছে বলে স্বর্ণের আংটিটা কিন্তু কি হয়নি, ওই কাদা মাটিতে পরিণত হয়নি, ঠিক আছে। কিন্তু যদি একটা ধরেন আপনি রুমাল ফেললেন অথবা একটা টিস্যু পেপার যখন আপনি ফেলবেন নালার, ওই আসলে ওই নালার যা কি নালা নর্দমার যে জল বা এ কাদা, ওগুলোতে পরিণত হবে খুব সহজে। কিন্তু স্বর্ণের আংটিটা কিন্তু কিসে পরিণত হবে না, কাদায় পরিণত হবে না। ওটা আপনি তুলে আবার ধুয়ে আবার ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি টিস্যু পেপার ব্যবহার করতে পারবেন না। তো এইখানে হচ্ছে জীব হচ্ছে সেই স্বর্ণের আংটিটার মতো। সে যদিও কোথায় প্রবেশ করছে, সে যদিও নালার মধ্যে প্রবেশ করছে, তথাপি সে নালার জলে পরিণত হচ্ছে না, ঠিক আছে। যেটা কিসের ক্ষেত্রে হয়, জড় বস্তু সমূহের ক্ষেত্রে হয়, সেটা নষ্ট হয়ে যায়, সেটা সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু আত্মা, সে কোথায় প্রবেশ করলো, এই জড় জগতে প্রবেশ করলো, জড় জগতের বিষয়গুলো তাকে কি করে না, প্রভাবিত করে না। যদিও আপাত দৃষ্টিতে মনে হয় সবকিছুকে কি করছে, ঢেকে ফেলছে, ঠিক আছে। ঠিক যেমনি সূর্যের দ্বারা কি সৃষ্টি হয়, সূর্যের দ্বারা মেঘ সৃষ্টি হয়, সেই মেঘেই মনে হয় যেন কাকে আচ্ছন্ন করে ফেলেছে, সূর্যকে আচ্ছন্ন করে ফেলেছে। কিন্তু আসলে কি সূর্যকে আচ্ছন্ন করেছে? না, সূর্য স্থানে রয়েছে। ঠিক একইভাবে জড়দেহের যে সমস্ত কার্যকলাপ অবিদ্যার দ্বারা সংগঠিত হচ্ছে, সেই কার্যকলাপের দ্বারা মনে হতে পারে যে আত্মার যে স্বাভাবিক বৃত্তি রয়েছে সচ্চিত আনন্দ, সেটা সম্পূর্ণরূপে তিরোহিত হয়েছে, কিন্তু আসলে তার মধ্যে সেটা বিদ্যমান, ঠিক আছে। আরো অধ্যয়ন করুন, আচ্ছা প্রভু। ভক্তি সাধন করুন, ধীরে ধীরে কি করা যাবে। আহ মনে হচ্ছে যেন কঠিন কঠিন লাগতেছে কিছু কিছু আপনি আরো কোনো জিনিস। মহাত্মাকে কি করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, এটা হয়তো আরো বিস্তারিত বা আরো বেটার আনসার পাওয়া যাবে, ঠিক আছে। রত্ননিধি প্রভু, আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ প্রভু। প্রণাম। ধন্যবাদ। প্রণাম। ও এখানে ওই যে সপ্তম অধ্যায়ের 8 নম্বর শ্লোকের তাৎপর্য প্রভাত লিখছে যে যস্মিন বিজ্ঞাতে সর্বম এবং বিজ্ঞাতম ভবতি। এটার ভগবতী মিনিংটা একটু ক্লিয়ার প্রভাত ওটার পাশে লিখেছেন, ওটার পাশে একটা লাইন লিখেছেন না প্রভাত? তাই, যিনি ভগবত এটা হ্যাঁ, এই দেখেন, যিনি ভগবত ভক্ত তিনি ভগবানের বিষয়ে কিছু না কিছু জানেন এবং ভগবানের প্রতি অর্পিত ভক্তির প্রভাবে তিনি ভগবানের কৃপায় সবকিছু জানার যোগ্য হন। আচ্ছা, যদিও ভগবত ভক্ত আপাত দৃষ্টিতে নিজেকে অজ্ঞ বলে প্রকাশ করতে চান, তবুও তিনি সমস্ত জটিল বিষয়ে পূর্ণ জ্ঞান সম্পন্ন। তো তিনি জানেন মানে কি? তিনি জানেন মানে হচ্ছে তিনি ভগবানকে জানেন, ভগবানের দ্বারা যে সবকিছু সম্পাদিত হচ্ছেন এটা জানেন। আচ্ছা, यस्मिन् বিজ্ঞাতে সর্বম এদম বিজ্ঞাতম ভবতি। ভগবানকে জানলে সবকিছু জানা হয়ে যায়। তো এখন জিজ্ঞেস করছে একজন ব্যক্তি প্রভুপাদকে, প্রভুপাদ আপনি জানেন এম্পায়ার স্টেট বিল্ডিং এ কয়টা জানালা আছে? যদি গুরুকে জিজ্ঞেস করা হয়, গুরু মানে সবকিছু জানবেন, বলেন তো আমাদের এই নন্দনকানন মন্দিরে কয়টা জানালা আছে, এটা বলেন। কিন্তু এটা জানার কি কোনো প্রয়োজন আছে? না, যেটা জানা প্রয়োজন সেটা তিনি জানেন। কোনটা জানা প্রয়োজন? ভগবান সমস্ত কিছু কি করছেন, পরিচালনা করছেন, ভগবানের কৃপায় সমস্ত কিছু হচ্ছে, এটা ভক্ত জানেন, তাই তিনি সবকিছুই জানেন। তো ভগবত গীতায়ও ভগবান বলছেন তুমি যদি এই জ্ঞান প্রাপ্ত হও তোমার আর কিছু জানার থাকবে না। তার মানে কি কেমিস্ট্রি ফিজিক্স সব পড়া হয়ে গেছে? না, তার মানে হচ্ছে যেটা মূলনীতি, যেটা জানা প্রয়োজন সেটা তিনি জেনে গেছেন, আর তার ফলে অন্য কিছু না জানলেও চলছে। বুঝতে পারছেন? তো গুরুদেব যেটা জানা প্রয়োজন সেটা জানেন এবং সেটা জানার প্রভাবে তিনি অন্যান্য কিছুও জানেন, ঠিক আছে। আমি প্রচেষ্টা করলাম আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি অনুরোধ করবো আপনারা যে 3টা গ্রুপে রয়েছেন কিসের জন্য, প্রেজেন্টেশনের জন্য, আপনারা সবাই কি করবেন, প্রস্তুত করে নেবেন আপনাদের প্রেজেন্টেশন গুলো। আর যাদের যে গ্রুপের যে সময়টাতে প্রেজেন্টেশন থাকবে তাদেরকে অবশ্যই সেই ক্লাসটাতে কি থাকতে হবে, অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র যিনি প্রেজেন্টেশন দেবেন তিনি নন, ওই গ্রুপে যে 12 জন 13 জন কি রয়েছেন সদস্য রয়েছেন সবাই যেন উপস্থিত থাকেন,
আমরা লক্ষ্য করব কারা আছেন কারা নেই, আমরা গ্রুপ ওয়াইজ দেখবো, সে অনুসারে আমরা মার্কিং করবো। ঠিক আছে? আর অনুরোধ করবো আপনারা প্রচেষ্টা করুন, আর বাকিটা ভগবানের উপর, খুব বেশি ঘাবড়ানোর প্রয়োজন নেই। আপনারা যতটুকু পারেন প্রচেষ্টা করুন, উপস্থাপন করুন, বাকিটা কৃষ্ণ ব্যবস্থা করুন। ছবি মাতা, আপনার প্রশ্ন আছে প্রেজেন্টেশন নিয়ে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। প্রণাম। হ্যাঁ, একটু বলতে চাইছিলাম, ক্ষমা করবেন। হ্যাঁ, আমি আসলে এই 3 তারিখ প্রভু আমার বড় ভাইয়ের শ্রাদ্ধ, তো তো ওটা তো বাবার মতোই, তো এমনি টাইমটা ঠিকই ছিল। তো কয়টায় পড়ছে যদি আপনার? 3 তারিখ পড়ছে, কয়টায়? তো ওখানে সব 10টা, 10:30 থেকে 11টা হবে হয়তো। তো আচ্ছা, তাহলে আপনি এই এখন সপ্তাহে দিয়ে দেন, এই 26 তারিখে। না প্রভু, পারবো না প্রভু, ভয় এমনি মরে যাচ্ছে। আর আধা ঘন্টা সময় প্রভু, 10 পৃষ্ঠা আমার তো নিতে হবে প্রভু। আমি আগে নার্ভাস হয়ে যাচ্ছে প্রভু। তো আমাদেরকে যদি সন্ধ্যার দিকে যাওয়া যায়, বা না না, আমি আর কোনো চেঞ্জ করতে পারবো না, এটা ইতিমধ্যে এই অনেকবার যে চেঞ্জ এই যে হয়েছে। কয়েকজন, আপনারা আমি ওই তো সময় প্রথম বলেন না থেকে, কেন? আমি প্রথমেই বলেছিলাম গত গত ক্লাসে, প্রভু আমাদেরকে একটু সন্ধ্যাবেলা দিয়েন। হয়তো আমার মনে নেই, সমস্যা নেই, ক্ষমা করবেন বলার জন্য। তো ঠিক তো আছে যাই তাহলে। হোক। ঠিক আছে, আমরা দেখি আচ্ছা, কতটুকু আপনারা কি করতে পারেন। মানে সেটা অন্য সময় হলে সমস্যা ছিল না, ওটা তো গেলে শহরে, বাসায় তো চট করে আসা যায় না, আর করে তো ক্লাসগুলো দিতে তো ভালো করে দিতে হবে। সেটা প্রভু যদি ক্ষমা করেন। ঠিক আছে, আচ্ছা প্রভু, হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ।